সবাকার চরণে সর্বাগ্রে রইল শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এবং পরে জানাই শ্রীমতী রাধারানী অংশভূতা যোগমায় আদ্যা শক্তি স্বরূপিণী আমার সকল মাতৃভক্তি চরণে রইল অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি ভুলণ্ঠিত প্রণাম নিবেদন। আদিগুরু পিতামাতা চরণে প্রণতি জানি, আমার সকল শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণতি জানি। শুরু করব হরি কথা কৃষ্ণ কথা আমার শ্রী গৌরাঙ্গীর কথা। তো সেই গৌরাঙ্গীর অমৃত বাণী আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মধুর অমৃত লীলা আস্বাদন করানোর মতো সেই কর্ম বা সেই ক্ষমতা আমাদের মধ্যে নেই বাবা। গৌর সুন্দর যদি কৃপা করে তার সেই হরিকথা কৃষ্ণ কথা গুণকীর্তন বলিয়ে নিতে পারে এবং আপনাদের মতো কৃষ্ণ ভক্তমণ্ডলীর যদি আশিস, আপনাদের মতো কৃষ্ণ ভক্তমণ্ডলীর যদি কৃপা, আপনাদের মতো কৃষ্ণ ভক্তমণ্ডলীর যদি করুণা করেন, তবে গিয়ে গৌর কথা কৃষ্ণ কথা গাওয়া সম্ভব। না হলে এই কলিযুগ পাবন অবতার গৌর সুন্দরী তার যে অমৃত বাণী, তার যে অমৃত লীলা, সেটা আস্বাদন করা বা প্রকাশ করা আমার পক্ষে, আমি কৃমিকীটেরও অধম, তো এই হতভাগার ক্ষেত্রে এই গুণকীর্তন বর্ণনা করা এটা মোটেও সম্ভব না। তাই আমরা সকলে উপস্থিত হয়েছি সকলে একটু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। তো সেই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার পূর্বে কীর্তন শুরু হওয়ার প্রারম্ভে আমাদের করতে হয় কি, গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন না, গৌরচরণ আশ্রয় না করলে কৃষ্ণচরণ কোনোদিন পাওয়া যায় না। এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপে যদি গৌর সুন্দর না আসতো, তাহলে এই কলিযুগে যে আমরা হরিনামের যে কি আনন্দ আছে, হরিনামের মধ্যে যে কি মহিমা আছে, হরিনামের মধ্যে যে কি আনন্দ আছে, কি বৈশিষ্ট্য আছে, এটা আমরা কোনোদিন জানতে পারতাম। কৃপা করে গৌর সুন্দর এসেছিলেন বলে, কৃপা করে গৌর সুন্দর এই হরিনাম নিয়ে এসেছিল বলেই আজকের আমরা কলিহত জীব সুখে স্বাচ্ছন্দ্যে দিনগুলো কাটাতে পারছি। কেন, আজ থেকে ভগবান কৃষ্ণচন্দ্র যখন এই কলিযুগে গৌরসুন্দর রূপে এসেছিলেন, সেটা কতদিন আগে, কত বৎসর আগে আমার গৌরসুন্দরের আবির্ভাব হয়েছে? আজ থেকে 538 বছর হল। কোন দিন এসেছিল মা? আসতে কোন দিন এসেছিল না, সেই দিনটা ছিল কি গো মা? যেদিন আমার গৌরসুন্দর এসেছিলেন শ্রীধাম নবদ্বীপে সচিমার কোল আলো করে, সেই দিনটা কোন দিন ছিল? আসতে ও ভাই, এই যে ভাই, ও ভাই যারা ওই যে মোবাইলে খেলছো, একটু আস্তে কথা বলো। খেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু আস্তে কথা বলো। হ্যাঁ, হরি বল। তাহলে কোন দিন এসেছিল মা? সেই দিনটা কোন দিন জানা আছে মা? সকলের হয়তো জানা আছে, কিন্তু মনে পড়ছে না হয়তো। হরি বল। সেই দিনটা হলো মহাদোল পূর্ণিমার দিন। আমরা যে দোল পূর্ণিমার দিন বড় আবির নিয়ে, রং নিয়ে আমরা সকলে আনন্দে মেতে থাকি, ওই দিনটা হলো আরো একটি মহৎ দিন। সেটা কেন না, আমার গৌর সুন্দর ওই দিন শ্রীধাম নবদ্বীপে সচিমার কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন। কিসের জন্য এসেছিলেন না, বৈকুণ্ঠপতি নারায়ণ, বৈকুণ্ঠপতি ভগবান কৃষ্ণচন্দ্র বৈকুণ্ঠ ধামে বসে বসে মনে মনে ভাবছে, কলির যে অত্যাচার, কলির যে চারিদিক থেকে অন্ধকার ঘিরে এসেছে, এর থেকে যদি কলির মানুষকে মুক্তি পাওয়াতে হয়, তাহলে আমাকে যেতে হবে ওই ধরাধামে, আমাকে যেতে হবে কলিযুগে। কেন, আমি যদি না যাই তাহলে আমার ভক্তকে রক্ষা করবে কি? কেন, ভক্তরা যদি না থাকতো বাবা, ভগবানকে কেউ চিনত? ভগবানকে কেউ জানতো? কেউ জানতে পারতো না। তাহলে ভক্ত যদি না থাকতো, ভগবানকে আমরা কেউ জানতে পারতাম না। তেমনি করে ভগবান যদি না থাকতো, কৃপা করে দয়া করে আমরা কোনোদিন এই ধরাধামে আসতে পারতাম না। তাহলে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একে অপরের প্রয়োজন রয়েছে। যেমন ভক্ত না হলে ভগবানকে কেউ জানতে পারতো না, আবার ভগবান যদি না থাকতো, তাহলে আমরা এত সুন্দর করে ছেলে মেয়ে সংসার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিনগুলো কাটাতে পারতাম না। তাই কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু এসেছিলেন আমাদের জন্য, আমাদের কথা চিন্তা করে। যখন কলির মানুষটা অত্যাচারিত হয়েছিল, চারিদিক থেকে অন্ধকার ঘিরে এসেছিল, আমার ভগবান গৌরসুন্দর করেছিল কি নয়, সচিমার কোল আলো করে এসেছিল। আর সেই হরিনাম নিয়ে এসেছিল কৃপা করে। কেন না, এই কলিযুগে যদি রক্ষা পেতে চাই, মুক্তি পেতে হয়, তাহলে হরিনাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। হরিনাম না হলে আমাদের কোনো উপায় থাকবে না।
তাই কলিযুগ পাবন অবতার আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। সেই হরিনাম সংকীর্তনের পিতাগুলোকে শ্রীমন মহাপ্রভু। গৌরসুন্দর যদি না আসতো তাহলে কি হরিনামের কি আনন্দ আছে এটা আমরা কোনোদিন বুঝতে পারতাম, কোনোদিন জানতে পারতাম। তাই গৌরসুন্দর হলো সংকীর্তনের পিতা। আর সে কারণে যে কোনো কীর্তনেই আসুক না কেন, সংকীর্তন শুরু হওয়ার প্রারম্ভে করতে হয় কি, গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়, অর্থাৎ গৌর চরণ আশ্রয় করতে হয়। তাই চলুন আমরা সকলে মিলি একটু গৌর চরণ আশ্রয় করব। হরি বল, হরি বল। ওগো প্রেম সিন্ধু গোরা আমার নিতাই তো রঙ্গতা প্রেম সিন্ধু গোরারা নিতাই তরঙ্গ প্রেম সিন্ধু গোরা নিতাই তো রঙ্গতা প্রেম সিন্ধু গোরারা নিতাই তরঙ্গ করুণার বাতাস চারি পাশে করুণার বাতাস চারিপাশে দেখো করুণার বাতাস চারি পাশে করুণার বাতাস চারি পাশে অগ প্রেময় উথ লিয়া পড়ি দেখো জগৎ ইহা কালো ছাড়ি পরে জগৎ কালো ছাড়ে অগ প্রেময় উথ লিয়া পড়ি দেখো জগৎ ইহা কালো ছাড়ি উতলিয়া পড়ে জগৎ কালো ছাড়ে তাপ তৃষ্ণা সবা কারণাসে তাপ তৃষ্ণা সব কারণ আছে পাপি গেল আর তাপ গেল আমাদের পাপি গেল আর তাপ গেল মধুর হরি নামে কৃষ্ণ নামে পাপি গেল আর তাপ গেল হরি নামে কৃষ্ণ নামে পাপি গেল আর তাপ গেল হরি নামে কৃষ্ণ নামে পাপ গেল আর তাই গৌর হরি নামে কৃষ্ণ নামে পাপ গেল আর তাপ গেল হরি নামে কৃষ্ণ নামে পাপ গেল তাপ গেল হরি নামে মধুর কৃষ্ণ নামে কি বললো প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। গৌর সুন্দরকে বলা হচ্ছে প্রেম সিন্ধু গোরারায়। সিন্ধু কথার অর্থ কি গো? সিন্ধু কথার অর্থ হলো সাগর।
গৌরসুন্দরকে বলা হচ্ছে প্রেম সিন্ধু গোরারা। গৌরসুন্দর হলো প্রেমের সাগর। কেন না, গৌরসুন্দরের মধ্যে যে প্রেম আছে, যে ভালোবাসা আছে, সেটা কিন্তু অন্য কোনো দেবদেবতার মধ্যে নেই মা। এই কলিযুগে আমরা অন্যান্য অনেক দেবদেবী দেখেছি মা। আচ্ছা বলুন তো, প্রত্যেকটা দেবদেবীর হাতে কোনো না কোনো একটা অস্ত্র রয়েছে, কিন্তু আমার গৌরসুন্দরের হাতে কোনো অস্ত্র রয়েছে দেখেছেন কি গো মায়েরা? গৌরসুন্দরের হাতে অস্ত্র আছে? আপনি শীতলা দেখুন, কালী দেখুন, চণ্ডী দেখুন, যে কোনো দেবদেবতা দেখুন না কেন, সকল দেবদেবতার হাতে কোনো না কোনো একটা অস্ত্র রয়েছে, কিন্তু আমার গৌরসুন্দরের হাতে কোনো অস্ত্র ধারণ করেন। শুধু তাই নয়, এই গৌরসুন্দর অন্যান্য যুগে তিনিও অস্ত্র ধারণ করেছিলেন। সত্যযুগের ভগবান কে? আমাদের সত্যযুগের ভগবান কে গো? তিনি হলেন নারায়ণ। তার হাতেও তিনি একটা অস্ত্র ধারণ করেছিল, সেটা কি না, সেটা হলো চক্র। আবার ত্রেতা যুগে রাম অবতারে তখনও তিনি একটা অস্ত্র ধারণ করেছিলেন, সেটা কি না, সেটা ত্রেতা যুগে একটি অস্ত্র ধারণ করেছিলেন, সেটা হলো কি গো মা? ধনু। আর দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, তার হাতেও একটা অস্ত্র ছিল, যে অস্ত্রের দ্বারা কলির মানুষকে, আমার দাপর যুগের মানুষকে সবাইকে আপন করেছিল। কৃষ্ণের হাতেও একটা অস্ত্র ছিল, সেটা হলো বাঁশি। কিন্তু এই কলিযুগে যে আমার ভগবান গৌরসুন্দর এসেছেন, কলির পাবন অবতার এসেছেন, সেই কলিযুগে আমার গৌরসুন্দরের হাতে কিন্তু কোনো অস্ত্র ধারণ করেন। শুধু তাই নয়, কলিযুগে গৌরসুন্দরের হাতে কোনো অস্ত্র ধারণ করেনি, কিন্তু তিনি আবার সিংহাসনও কোনো অলঙ্কৃত করেন। অন্যান্য যুগে ভগবান সিংহাসনে বসেছেন, কিন্তু কলিযুগে গৌরসুন্দরে তিনি কিন্তু কোনো সিংহাসন অলঙ্কৃত করেন। তাহলে সেই কলিযুগের অবতার ভগবান গৌরসুন্দর দয়ার সাগর, হলো করুণার সাগর। এর মধ্যে যে প্রেম আছে, যে ভালোবাসা আছে, অন্যান্য কারোর মধ্যে ছিল না বাবা। তবে এই গৌরসুন্দরের হাতে কোনো অস্ত্র না থাকলে কি হবে? মুখে কিন্তু একটা অস্ত্র ছিল, তার বদনে কিন্তু একটা অস্ত্র ছিল। সেটা হলো কি না, সেটা হলো নামের অস্ত্র, সেটা হলো হরিনামের অস্ত্র। যে হরিনামের দ্বারা শুধু এই কলিযুগে যে বাংলার মাটিতে তা নয়, বিদেশি ভক্তরাই এসে এই হরিনামে মাতোয়ারা হয়ে তারা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, তাই না? যারা নবদ্বীপ গেছেন, যারা হয়তো বৃন্দাবন গেছেন, তারা ভালো করে জানেন, হরিনামে কৃষ্ণ নামে তারা মাতোয়ারা হয়ে আনন্দ পেয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? আমরা হিন্দু সনাতন ধর্মী মানুষরা যে বাংলার মাটিতে গৌরসুন্দর এসেছে, আমরা সেই বাংলার মাটির মানুষ হয়ে আমরা কিন্তু গৌরসুন্দরকে অনেকেই চিনি না, আর তার একটু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করার মতো সময়ও আমাদের হয় না। রাধে রাধে। আর যদিও সময় হয়, এসে আসরে বসে দেখো কত সুন্দর গল্প গুজব আরম্ভ করে দিয়েছে, তাই না? এই যে দেখেন, এই মায়ের যদিও এসে বসেছে, যদিও এই কয়েকজন এসে বসেছেন, তার মধ্যে যদি দুজন আবার কথায় ব্যস্ত হয়ে পড়েন, তাহলে কাকে নিয়ে কীর্তন করবেন? ও মা, পাটা এদিকে করে বসবেন না, বৃন্দা দেবী রয়েছে, হ্যাঁ পাটা একটু তুলে বসুন। আর এদিকে আমাদের মা ছেলের কথা হবে, আপনার সঙ্গে কি কথা, পরে কথা হবে। হরিবল হরিবল। তাহলে সেই গৌরসুন্দরের হাতে কোনো অস্ত্র ছিল না, তার বদনে একটা অস্ত্র ছিল, সেটা হলো কি হরিনামের অস্ত্র, কৃষ্ণ নামের অস্ত্র। যে হরিনাম করলে কি উপকার আছে? এক কৃষ্ণ নামে মনি রে, কৃষ্ণ নামে মন রে, যত পাপ ঘরে, যত পাবে হবে, পাপীরা তো সাধ্য নাহি, পাপীর এত শ্রাদ্ধ নাহি, তত পাপ করে। পাবে করে। এক কৃষ্ণ যদি একবার যদি কৃষ্ণ নাম বদনে গাইতে পারো, একবারে যদি হরিনাম বদনে গাইতে পারো, তাহলে আমাদের সব পাপ তাপগুলো দূরীভূত হয়ে যায়। তাই গৌরসুন্দরকে বলা হচ্ছে প্রেম সিন্ধু গোরারা। তবে সিন্ধু কিন্তু আবার দু প্রকারের আছে বাবা। এই সিন্ধু কথার অর্থ কি বললাম? সাগর। তবে এই সিন্ধু আবার, এই সাগর কিন্তু দু প্রকারের আছে, আসল সাগরও আছে, আবার নকল সাগরও আছে। এটা কিন্তু একজন মহান মনীষী পরীক্ষা করেছিল। কে না, একজন মহান মনীষী যাকে আপনারা সকলেই চেনেন, তিনি হলেন আমার রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব আসল সাগর এবং নকল সাগর খোঁজার জন্য একটা জায়গায় গিয়েছিল বাবা। যারা রামকৃষ্ণের অমৃত বাণী আস্বাদন করেছেন বা পড়েছেন, তারা ভালো করে জানেন প্রকৃত সাগর খুঁজবার জন্য তিনি কোথায় গিয়েছিলেন। আমরা সাগর দেখবার জন্য কোথায় যাই? কেউ চলে যায় গঙ্গাসাগর, কেউ চলে যায় পুরীধাম,
আবার হয়তো কেউ ছুটির দিনগুলো পড়লে আমাদের কাছে একটা সাগর আছে না, কোথায় গো, দীঘা। ও যে ছুটির দিনটা এলেই আমরা ছুটে চলে যাই, তাহলে সাগর দেখবার জন্য আমরা ওই জায়গাগুলো চলে যাই। কিন্তু প্রকৃত সাগর দেখবার জন্য রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় গিয়েছিলেন? বিদ্যাসাগরের কাছে। এই রামকৃষ্ণ পরমহংসদেব এমন একজন মানুষ যেটা মনে মনে সিদ্ধান্ত করতো বা চিন্তা করতো, সেই কাজটা কিন্তু করতো। যেমনি করে রামকৃষ্ণ পরমহংসদেব একদিন মনে মনে চিন্তা করেছিল আমি মসজিদে যাব। কিসের জন্য? না মসজিদে যাই কিসের জন্য? নামাজ পড়বার জন্য। তিনি মসজিদেও গিয়েছিলেন। আবার রামকৃষ্ণ পরমহংসদেব একবার মনে মনে চিন্তা করেছিলেন আমি চার্চে যাব, অর্থাৎ যীশু খ্রিস্টের মন্দিরে প্রার্থনা করবার জন্য যাব। তিনি গিয়েছিলেন। কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, তিনি মসজিদেও গেছেন, আবার মন্দিরেও গেছেন, আবার গির্জায়ও গেছেন, যীশু খ্রিস্টের কাছেও গেছেন, কিন্তু বলুন তো মা, নিজ ধর্মকে তিনি পরিত্যাগ করেছে? তিনি সকল ধর্মকে সম্মান জানিয়েছেন, তিনি সকল ধর্মানের মন্দিরে চার্চে গিয়ে ভগবানের প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে তিনি নামাজ পড়েছেন, কিন্তু নিজ ধর্মকে তিনি পরিত্যাগ করে অন্য ধর্ম ত্যাগ গ্রহণ করেন। কিন্তু এই কলিযুগে আমরা অনেক হিন্দু সনাতন ধর্মী মানুষ আছি যারা নাকি নিজেদের ধর্মকে পরিত্যাগ করে তারা অন্য ধর্মে চলে যাচ্ছে, তাই না মা? আপনাদের এখানে আছে নাকি? আছে? নেই তো? বাহ, না থাকলে ভালো। কিন্তু অনেক জায়গায় আমরা তো প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমরা জানি, সকলেই বলে, যখন এই কথাটা জিজ্ঞাসা করি বলে বাচ্চা বাবা হ্যাঁ এখানেও দিনের পর দিন বেড়েই চলেছে। তাহলে যারা দেখবেন নিজেদের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, কিসের জন্য? বলছে ওখানে গেলে নাকি তাড়াতাড়ি করে ভগবানকে পাওয়া যায়, বলছে ওখানের ভগবান খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে আমাদেরকে দেখা দেয়। এটা ভুল ধারণা। এই যে ধারণাগুলো আমাদের মনের মধ্যে বা অন্তরে যদি আসে, এই কোনোদিন এই ধারণাটাকে সত্যি করতে যাবেন না। যারা নিজ ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মকে গিয়ে গ্রহণ করেছে তাদের মতো মহামূর্খ, তাদের মতো মহাপাপী এ জগতে আর কেউ নেই। তাই রামকৃষ্ণ পরমহংসদেব এটা বুঝিয়ে দিল, তিনি তার অমৃত বাণীর দ্বারা তারা বুঝিয়ে দিল যে শোনো, তোমরা সকল ধর্মকে সম্মান জানাবে, কাউকে কোনোদিন অসম্মান করবে না, কিন্তু নিজ ধর্মকে পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেও। আমরা আমাদের ভগবান যে জন্মে পাঠিয়েছে, যে ধর্মে পাঠিয়েছে, যে বাড়িতে জন্ম দিয়ে পাঠিয়েছে, ভগবান যা কিছু করে মঙ্গলের জন্যই করে, কোনোদিন অমঙ্গল হতে পারে না। তাহলে আমাদের যদি হিন্দু সনাতন ধর্মে পাঠিয়ে থেকে, তাহলে আমরা এই হিন্দু সনাতন ধর্ম থেকেও ভগবানকে পাওয়া যায়। কেন না? গৌর সুন্দরের মতো করুণার সাগর, দয়ার সাগর তো দ্বিতীয় আর কেউ নেই। কেন বলুন তো? এই গৌর সুন্দর এমন একজন ভগবান যে প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেচে সেদে হরিনাম বিলিয়েছে। অন্য কোনো যুগে ভগবান আপনাদের বাড়িতে গেছে? যায়নি না। কিন্তু এই গৌর সুন্দর প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের নবদ্বীপের বাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে তোমরা একবার হরিনাম বলো, তোমরা একবার কৃষ্ণ নাম বলো। কেন? এই হরিনামে, কৃষ্ণ নামে অনেক যে সুধা আছে, এই হরিনামের মধ্যে, কৃষ্ণ নামের মধ্যে যে মধু রয়েছে। অনেকে প্রশ্ন করেছিল, গৌর সুন্দর এই হরিনাম যদি আমরা গাই তাহলে আমাদের কি সংসার চলে যাবে? হরিনাম যদি গাই আমাদের কি টাকা পয়সা রোজগার হবে? হরিনাম যদি গাই তাহলে আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে আমরা কি মানুষ করতে পারবো? বলছে শোনো, হরিনামের দ্বারা যদি মনে করো টাকা পয়সা ইনকাম করবে, টাকা পয়সা বাড়বে, এটা ভুল ধারণা। মনের মধ্যে যদি শান্তি না থাকে, মনের মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেও কি হবে? সুখ আপনি কোনোদিন পাবেন না। এও জগতে অনেকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেকের আছে, কিন্তু বলুন তো মা, আমাদের অন্তরে বা মনে শান্তি বা সুখ আছে? কারোর নেই। আপনি প্রত্যেককে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বাবা টাকা পয়সা রয়েছে, তোমার মধ্যে আনন্দ আছে, সুখ শান্তি রয়েছে? কারণ কেন না? ভগবানকে নিয়ে আমরা কেউ সংসার করি না। যেই না সবই পেলাম, এটা হলো কলিযুগ, যত কিছু পাবো আরো দাও, আরো দাও, আরো দাও, এই যে আশা, এটা কোনোদিন আমাদের ফুরবে না। তাহলে যতক্ষণ না আমাদের আশা এগুলো যতক্ষণ না আমরা দূরে ঠেলে দিতে পারছি, আমাদের এই মনটাকে যতক্ষণ না পবিত্র করতে পারছি, মনের ময়লাটাকে, লোভ লালসার ময়লাটাকে যতক্ষণ না পরিষ্কার করছি, ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে ভক্তি প্রেম আসবে না। ওই জন্য দেখেন না মা, ছোট্ট ছোট্ট ছেলেদের যখন আপনারা স্কুলে পাঠিয়ে দেন, নার্সারি স্কুলে হোক, যে কোনো সরকারি স্কুলে হোক, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেওয়ার পরে ওখানে প্রত্যেক দিন স্কুল শুরু হওয়ার আগে কি করা হয় না? প্রার্থনা করা হয়, তাই না?
প্রার্থনা করা হয়, তাহলে কিসের জন্য প্রার্থনা করা হয়? না, আগে এই মনের ময়লাটাকে, মনটাকে আগে স্থির করি, আগে আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা আনি, তবে গিয়ে কিন্তু পড়াশোনায় মন বসবে, না হলে কোনোদিন বসবে না। ওই জন্য স্কুলে গিয়ে দেখবেন প্রথম একটা মানে প্রার্থনা করা হয়, সেটা কি প্রার্থনা গো? কত সুন্দর করে বলা হয়, কেমন করে? তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মোর মুছাই। নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মোর মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাকে মহম কালিমা ঘুচাই, মলিন মোর মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে মোহ কালিমা ঘোচায়, মলিন মর্ম মোছায়। নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মোছায়। কি বলছে? তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো, তুমি পরিষ্কার করো, কি দিয়ে? না তোমার পূর্ণ কিরণ দিয়ে। অর্থাৎ যখন দেখবেন আকাশে ঘন ঘটা মেঘের অন্ধকার হয়ে যায়, মেঘটা যখন ঘিরে যায়, তখন আমরা সূর্যের আলোকে কোনোদিন দেখতে পাই। আবার যখন মেঘটা কেটে যায়, সূর্যের আলোর কিরণে যখন মেঘটা কেটে গেল, তখন সূর্যদেবকে আমরা পরিষ্কার দেখতে পাই। তেমনি করে আমাদের যে মনের মধ্যে যে ঘন ঘটা মেঘ রয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে দেহটা, ময়লাতে অপরিষ্কার হয়ে ময়লাটা ঘিরে রয়েছে, সেটাকে কি দিয়ে করবে? না হে ভগবান, ভগবানের কাছে গিয়ে বলতে হবে, প্রভু তুমি তোমার পূর্ণ কিরণ দিয়ে, অর্থাৎ তুমি তোমার কৃপার কিরণ দিয়ে, তুমি তোমার আশীর্বাদের কিরণ দিয়ে আমাদের এই মনের ময়লাটাকে পরিষ্কার করে দাও। কেন জানো? এই মনের মধ্যে যে অনেক ময়লা রয়েছে, সেটা কোন ময়লা? কোন ময়লা জানো? সে অনেক ময়লা, সেটা হলো লোভ লালসার ময়লা। ওই জন্য ভগবানকে বলছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে গো অকুল করল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। কি বলছি? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। হ্যাঁ গো মা, এতজন ভক্তমণ্ডলী রয়েছেন, কেউ বলে দিতে পারবেন আমাদের মধ্যে লোভ লালসা নেই বলে? প্রত্যেকের দেহের মধ্যে, প্রত্যেকের অন্তরের মধ্যে কিন্তু লোভ লালসা রয়েছে। সেটা কোন লোভ লালসা? কেউ হয়তো চাইছে বাবা আমার ছেলেটা যেন ভালো করে একটা চাকরি পায়, কেউ চাইছে আমার মেয়েটা যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, আবার কেউ চাইছে আমাদের জন্য অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু হয়। আমরা তো কোন সাধারণ মানুষ, যারা বিশ্বের সব থেকে ধনী ধনী ব্যক্তি, যারা টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানি এদের মতো কোটি কোটি টাকার মালিক বাবা, তবুও কি তাদের লোভ লালসা দূর হয়েছে? তারাও কিন্তু অর্থের পিছনে ছুটতে 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 তাদের কেমন করে দিনগুলো কেটে যাচ্ছে, কেমন করে রাতগুলো কেটে যাচ্ছে, এটা আমরা কেউ জানি না। আর যখন দেখবেন টাকার পিছনে, লোভ লালসার পেছনে আমরা ছুটতে শুরু করব, তখন কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এটা সব আমরা ভুলে যাই। ওই জন্য ভগবানের কাছে বলতে হয়, প্রভু যখন আমরা লোভ লালসার পথে দিশেহারা হয়ে আমরা যখন অন্য পথ অবলম্বন করব, তুমি তখন নিজে এসে
আমাদেরকে একটু ঘিরে দাঁড়িয়ে থেকো, যাতে করে ভুল পথে না চলে যায়। সে কারণে কত সুন্দর করে লিখেছি, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবি গো অকুল করল পাথারে। তুমি বিশ্ব বিপদ কন্তা, দাঁড়াও রুখিয়া প্রণতা, তব শ্রী চরণ তলে দিয়ে যাক মত কালিমা ঘুচায়ে, মলিনামা ঘুচায়ে। নির্মল করো মঙ্গল করো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। নির্মল করো মঙ্গল করো মলিনমর মমুছায়, মলিনমর মমুছায়, মলিনমর মমুছায়। তাহলে আগে মনটাকে পরিষ্কার করতে হবে, ভগবানের কাছে চেয়ে নিতে হবে, প্রভু তোমার দেহ তো ধন, তুমি কৃপা করে পরিষ্কার করে। আর যখন দেখবেন এই মনটা পরিষ্কার হয়ে যাবে, দেহটা পরিষ্কার হয়ে যাবে, আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি জন্মাবে। আর শ্রদ্ধা ভক্তি যখন জন্মাবে, তখন দেখবেন প্রত্যেকটি ছেলেমেয়েরা বড়দেরকে শ্রদ্ধা করতে জানবে। আমাদের মধ্যে যখন শ্রদ্ধা ভক্তি থাকবে, তখন আমরা ছোটদেরকে ভালোবাসতে পারবো। আমরা দেশের কাজ দশের কাজ নিশ্চয়ই তখন আমাদের করার ইচ্ছে বা মানসিকতা আসবে। তাই এই রামকৃষ্ণ পরমহংসদেব সকল ধর্মকে তিনি সম্মান জানিয়েছেন, কিন্তু কোনো ধর্মকে তিনি অসম্মান করেনি। তাই তো তিনি আজকের মহাপুরুষ হয়েছে। তাই তো আজকের তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা তার চরণ তলে এসে আশ্রয় নিতে পেরেছে। সেই প্রকৃত সাগর ফুরবার জন্য গিয়েছিল কোথায় না, ওই বিদ্যাসাগরের কাছে। যেই না বিদ্যাসাগরের কাছে গেছে, আমার সেই বিদ্যাসাগরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম নিবেদন করলো বিদ্যাসাগর। যেই না প্রণামটা জানিয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, দেখেছো আমি তোমার কাছে এমনি এমনি আসিনি, কত নদী নালা খাল বিল পেরিয়ে এতক্ষণে আমি সাগরের কাছে এসে পৌঁছলাম। কেন বলুন তো? আমাদের মধ্যে সকলে শিক্ষার বড়াই করে। যারা দেখবেন একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আছে, বা কেউ হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছে, তারা অনেকে কিন্তু শিক্ষার একটু গৌরব করে। আমি সকলের কথা বলছি, কিন্তু কিছু কিছু ব্যক্তি আবার অনেকে আছে বিশ্বাস করে না ভগবান আছে, আমরা কি করে বিশ্বাস করব? প্রত্যেকে যুক্তিবাদী, যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে পারে না। এখন মোবাইল খুললেই দেখবেন এক পাশে যুক্তি আর এক পাশে ভক্তির লড়াই চলছে, তাই না? সকলেই জানে। একজন বলছে যুক্তি না হলে কোনো কিছু বিশ্বাস করবেন না, কিন্তু এটাও সকলের জ্ঞান আছে, ধারণা আছে, যুক্তির উত্তর খুঁজতে খুঁজতে আমাদের সারা জনম কেটে যাবে, কিন্তু প্রকৃত যুক্তির উত্তর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। তাহলে ভক্তিতে ভগবান মেলে। শক্তি হলো মুক্তির পথ নয়, আমাদের মধ্যে ভক্তি হলো মুক্তির পথ। কেন? শক্তি আমাদের আজ আছে, কাল নাও থাকতে পারে। আমাদের বুদ্ধি আজ আছে, কাল নাও থাকতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু ভ্রষ্ট হয়ে যায়। তাহলে আপনি কতদিন যুক্তি খুঁজতে খুঁজতে সারা জীবন চলে যাবে, কিন্তু ভগবানের কৃপা কোনোদিন পাওয়া যাবে না। আর আমাদের মধ্যে যদি ভক্তি থাকে, নিশ্চয়ই ভগবানের কৃপা পাওয়া যায়। নালে এই মহান মনীষীরা তারা কেন মিছিমিছি তাহলে ভগবানের পেছনে ছুটতো কেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, এরা কি ভগবানকে বিশ্বাস করতো না? যদি না বিশ্বাস করতো, তাহলে সেই স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়ে তিনি ধর্ম প্রচার করতেন না। তাহলে তিনি প্রমাণ করে দিতে পারতো না এই শ্রীমদ্ ভাগবত হলো আমাদের সব থেকে হিন্দু সনাতন ধর্মের সব থেকে বড় ধর্ম, এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। তিনি প্রমাণ করেছিলেন। কত ভক্তদের মাঝে, কত ধর্মের মাঝে তিনি একমাত্র প্রমাণ করে দিয়েছিলেন আমাদের হিন্দু সনাতন ধর্ম হলো সব থেকে বড় ধর্ম, এর উপরে এর থেকে আদি কোনো ধর্ম আর নেই। কিন্তু দেখুন, সেই হিন্দু সনাতন ধর্মী মানুষ হয়ে এখনো কীর্তন আসরের জায়গাগুলো সব খালি পড়ে আছে। শুধু মুখে বললে হবে না আমরা সনাতন ধর্মী মানুষ বলে, কর্মেও দেখাতে হবে। নালে শুধু বুক ঠুকে বললাম আমরা সনাতন ধর্মী মানুষ, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা কৃষ্ণকে ভালোবাসি, রামকে ভালোবাসি, কিন্তু প্রমাণ তো দেখাতে হবে। 365 দিনের পরে আজকের এই একটা দিনেই হরিবাসর।
তাহলে বলুন, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে ভক্ত আসতো, আমার মনে হয় এই জায়গাটা খালি পড়ে থাকতো না। রাধে রাধে। তাহলে এর দ্বারা প্রমাণ পাওয়া যায় এখনো আমরা কিন্তু ভগবানকে ভালোবাসতে পারিনি। এর দ্বারা এখনো প্রমাণ পাওয়া যায় আমরা ভগবানকে আজও পর্যন্ত এখনো পর্যন্ত চিনতে পারিনি। এই বিদ্যাসাগর করেছিল কি না, রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করেছিল। কেন? এই ভক্তিটা দেখবার জন্য, এই শ্রদ্ধাটা দেখবার জন্য, যে দেখি ও যে বিদ্যা অর্জন করেছে ওর মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে কিনা। বিদ্যা কিন্তু দুই প্রকারের, শিক্ষা দুই প্রকারের, এক হলো অন্তর্শিক্ষা আর এক হলো বহির শিক্ষা। বহির শিক্ষা কাকে বলবো না, যে শিক্ষার মধ্য দিয়ে আমরা শুধু টাকা ইনকাম করব, চাকরি করব, টাকা ইনকাম করব, ব্যাস এটাই আমাদের কাজ, এটা হলো বহির শিক্ষার কাজ। আর অন্তর্শিক্ষা কাকে বলবো না, যে শিক্ষার মধ্য দিয়ে আমরা যেমন টাকা পয়সা রোজগার করব, তেমনি করে চাকরি বাকরি করব, ব্যাংক ব্যালেন্স করব, তার সাথে সাথে ভগবানের সেবা পুজো করব, ভগবানের একটু গুণকীর্তনও আমরা গাইব। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটাই হলো অন্তর্শিক্ষা। আর যে শিক্ষাগুলো ছিল এই বিদ্যাসাগরের কাছে, রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখার সঙ্গে সঙ্গে তাকে প্রণাম নিবেদন করলো। বলছে, ঠাকুর তুমি আমার কাছে কেন এসেছো? বলছে, জানো তোমার কাছে আমি সাগর দেখবার জন্য এসেছি। বলছে, বাবা, সাগর দেখবার জন্য মানুষজন কোথায় ছুটে চলে যায়, কেউ গঙ্গা সাগর চলে যায়, কেউ পরিধাম চলে যায়, কেউ দীঘা চলে যায়, তুমি আমার কাছে কিসের সাগর দেখতে এসেছো? বলছে, ওই সাগরের জলের স্বাদটা হলো নোনা জল, কিন্তু তুমি কিসের সাগর? তুমি হলে বিদ্যার সাগর। তোমার মধ্যে রয়েছে বিদ্যা, তোমার মধ্যে রয়েছে শিক্ষা। আর যে বিদ্যা, যে শিক্ষাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হচ্ছে ক্ষীরের সমান। ক্ষীরকে যেমন আগুনে যত বেশি করে ফোটাবেন ক্ষীরের স্বাদটা বাড়ে মা, তেমনি করে বিদ্যা বা শিক্ষা আপনি যত বেশি করে অধ্যয়ন করবেন, যত বেশি করে অর্জন করবেন, আমাদের মধ্যে জ্ঞান সঞ্চারটাও তত বেশি করেই হবে। ওই জন্য প্রকৃত শিক্ষা না থাকলে কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু কোনোদিন বিবেচনা করতে পারবে। তাহলে শিক্ষার প্রয়োজন আছে। তাই তোমার মধ্যে রয়েছে কিসের শিক্ষা? না ক্ষীরের সাগর। তাই বলো, তাহলে ওই নোনা জলে গিয়ে ডুব দেওয়া ভালো, ওই নোনা জল খাওয়া ভালো, না ক্ষীরের সাগরে এসে ক্ষীর খাওয়া ভালো? কি গো মা, কোনটা খেতে ভালো লাগে? ক্ষীর খেতে ভালো লাগে। তাহলে বলো, আমি সেই ক্ষীরের সাগরে এসেছি। এই কথাটা কেন বললাম এই জায়গায়? না, আজকের এটা হলো গৌরাঙ্গ রূপ প্রেমের সাগর, যে সাগরে ডুব দিলে আমাদের পাপ তাপ দূরীভূত হয়ে যায়। আর ওই সাগরের তীরে বসলে, ওই সাগরের জলে ডুব দিলে আমাদেরকে বাড়িতে এসে আবার সাবান শ্যাম্পু মেখে আমাদের পরিষ্কার হতে হয়। কিন্তু গৌর সুন্দরের প্রেমের সাগরে ডুব দিলে এখানে সাবান শ্যাম্পু মাখতে হয় না। এখানে কি হয় না, আমাদের অন্তরে যে পাপ তাপগুলো আছে সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার। হরি বল হরি বল। তাই এটা হলো গৌরাঙ্গ রূপ প্রেমের সাগর, যেখানে পাপ তাপ ক্ষয় হয়, যেখানে হরিনাম গাইলে প্রেমে আনন্দ আসে, মনে আনন্দ আসে, সেখানে আমরা কেউ যাই না। কিন্তু যেখানে অর্কেস্ট্রার হয়, হাঙ্গামা হয়, আমরা সকল পরিবাররা বিকেলবেলা থেকে গিয়ে চাটাই পেতে দিয়ে আসি, জায়গা পাবো কি পাবো না। হরি বল। তাহলে আমরা যখন গৌর সুন্দরের প্রেমের সাগরে এসেছি, তাহলে হ্যাঁ গো মা, সেই গৌর সুন্দরের দেওয়ার নাম একটু বদন ভরে গাওয়া যাবে? সকলে গাইবেন? বা তাহলে এই কলিযুগের মূল মহামন্ত্র কি? এই কলিযুগের মূল মহামন্ত্র কি গো? হরে কৃষ্ণ মহামন্ত্র না। তাহলে সকালে একটু গাওয়া যাবে? সকলে গাইবেন তো? চলুন আমরা সকলে মিলে একটু হরি নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একা গাইবো না আপনারা একটু গাইবেন? বাহ, তাহলে সকলে মিলে গাইলে আরো সুন্দর লাগবে, আরো মধুর লাগবে। তাহলে আমি আগে গাইছি, তারপরে আপনারা গাইবেন, আমি শেষ করলে আপনারা ধরবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আওয়াজটা একটু কম হচ্ছে মনে হয় না? আওয়াজটা কমলো?
না, যে কয়েকজন ভক্ত আছে কোনো অসুবিধে নেই, আমার এইটাই যদি মায়েরা যদি ঠিক মতো বলেন এর থেকে বেশি আওয়াজ হবে, তাই না? যেখানে বেশি যানজট হয় সেখানে কি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। আর যেখানে দেখবেন ভক্ত সংখ্যা কম কিন্তু যদি ভক্তের মতো ভক্ত থাকে সেখানেও কীর্তন করে মজা আছে। হরি বল। তাহলে আপনারা যখন এসেছেন একটু জোর করে বললেই হবে, একটু চেষ্টা করে দেখুন হয় কিনা। আর একবার বলছি, আবার একবার বলবেন, সকলে মিলে গাইবেন, কেউ যেন বাদ না চলে যায়। কেন আমার চোখে ফাঁকি দিলে কি হবে, উনি সিসি ক্যামেরা বসিয়ে রেখেছেন, ওনার চোখে তো ফাঁকি দিতে পারবেন না, তাই তো? তাহলে চলুন সকলে মিলে, আমি গাইছি আবার একবার গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর হয়েছে। তাহলে আওয়াজটা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে এর আগে নিশ্চয়ই কুঞ্জুসি করছিলেন, টাকা পয়সা জমাবেন তখন কুঞ্জুসি করবেন, ভালো কথা। তবে হরিনাম গাওয়ার বেলা কুঞ্জুসি করবেন কেন? হরি বল। প্রেম সে বলুন সকলে মিলে, তাহলে একটু উচ্চস্বরে গাইব। আর একটা জিনিস শুধু বাকি আছে, সকলে মিলে হরিনামটা করেছি, তবে আমার গৌর সুন্দর নবদ্বীপের পথে পথে যখন হরিনাম প্রচার করেছিল, হাতগুলো কি সব নিচের দিকে ছিল তো নাকি উপরের দিকে ছিল? আমার ঠিক জানা ছিল না। তাহলে একটু দুটি বাহু তুলে একটু হরিনাম করা যাবে? তাহলে যাদের যাদের দুটি বাহু আছে একটু তুলুন দেখি। হ্যাঁ, হরি বল হরি বল। প্রেম সে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি বলা হয়েছে কি হয়নি? আরেকবার বলবো? ঠিক আছে, এমন ভাবে বলবেন যেন পাশাপাশি 3-4টে গ্রাম শোনা যায়। প্রেম সে বলি চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, সকপ্রিয় পরিষদ কি, গ্রামবাসীর ভক্তমণ্ডলী কি, গ্রাম্য দেবদেবী কি, যারা বলেনি কি। কেন নাম বলবেন কেন? যারা বলেনি তাদের নামে বেশি করে জয় দিতে হয়। কেন না, আজকে যারা বললো না তারা যে পরের দিন বলবে না তার কি গ্যারেন্টি আছে? সবাইকে একদিন না একদিন এই হরিনামের মধ্যে আসতে হবে। কেউ হয়তো একটু জ্বালা যন্ত্রণা পেয়ে আসে, নাহলে কেউ এমনিতেই ভগবানকে ভালোবেসে প্রথম থেকে এসেছে। তাহলে যারা বললো না, আজকের হয়তো বললো না, কালকে নিশ্চয়ই বলতেও তো পারে। ওই জন্য কাউকে ছোট করা উচিত নয়, সবাই নামে জয় দিয়ে রাখতে হয়। তাহলে পৌঁছে গেলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, পৌঁছে গেলাম আমরা সেই হরিনামের মধ্যে। এবার একটি চরিত আস্বাদন করব। তো যে চরিত আজকের আস্বাদন করব তার নাম হলো কৃষ্ণ ভক্ত সুদামা। আজকে যে নীলা আস্বাদন করাবো কৃষ্ণ ভক্ত সুদামা, এটাই হবে। হরি বল। চলুন তাহলে আজকে যে নীলা আস্বাদন করব তার নাম হলো কৃষ্ণ ভক্ত সুদামা। একমা সুদামার বাড়িটা কোথায় জানা আছে? জানা আছে? সুদামার বাড়িটা হলো বৃন্দাবনে। কোন জায়গা? চলুন আমরা আস্বাদন করি সেই পদাবলীর মধ্য দিয়ে। হরি বল। বৃন্দাবনে অন্তর্গত বিদর্ভপুরী গ্রাম, বৃন্দাবনে অন্তর্গত হরি বল।
বিধর্মপুর গ্রাম বৃন্দাবনী অন্তরিগত বিদর্ভপুরী গ্রাম বৃন্দাবনের অন্তর্গত বিধর্মপুর গ্রাম তথাইব সতী করে মোটুক জাগারে না সতী করে মোটুক যাহারে না তথাইব সতী করে মোটুক জাগার না তথাইব সতী করে মোটুক যাহারে না অতি নিষ্ঠা বান তারা কৃষ্ণ পরায় অতি নিষ্ঠা বামতারা কৃষ্ণ পরা অগ নিরবধি নিরন্ত করিতেন কীর্তন নিরবধি নিরন্তর করিতেন কীর্তন সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে হরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বিনা আর জানি না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বিনা আর জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বিনা তাই আর জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বিনা আর জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বিনা আর জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বিনা হরে কৃষ্ণ বিনা আর জানে না তাহলে বাড়িটা কোথায় বললাম? বৃন্দাবনের অন্তর্গত। তোমার গ্রামটার নাম মনে আছে তো? বলেছে কিন্তু এই পদাবলীটা প্রথম যদি শোনার ঠিকঠাক থাকে তাহলে দেখবেন পুরো গল্পটা কিন্তু শোনা হয়ে গেছে। তাহলে কোথায় বাড়ি বলেছিলাম? বৃন্দাবনের অন্তর্গত। তাহলে শোনা ঠিকঠাক হয়নি। হরি বল। বৃন্দাবনের অন্তর্গত বিদর্ভপুর গ্রাম, আর সেখানে বসবাস করতেন একজন পরম ব্রাহ্মণ, তার নাম হলো মোটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম ছিল কি না লোচনা দেবী। ওই মোটুক ব্রাহ্মণ এবং লোচনা দেবীর কোল আলো করে একটি সন্তান জন্ম নিয়েছিল, যার নাম হলো আমার সেই সুদামা। এই সুদামা ছেলেটি যে জন্ম নিয়েছে মা, এর আচার আচরণ ব্যবহার কিরকম না ঠিক তার বাবা মায়ের আচার আচরণ যেমন, সন্তানের আচার আচরণ তো সেই রূপ হয় নাকি গো? ছেলে মেয়েরা তেমনই হবে, অর্থাৎ বাবা মা যাই পথে পরিচালিত করবে ছেলেমেয়েরাও সেই পথেই তারা পরিচালিত হবে। অর্থাৎ যদি ছোটবেলা থেকে শিশুদেরকে আমরা সঠিক শিক্ষা দিই, তাদেরকে যদি সঠিক পথ অবলম্বন করাই, এটা একদম গ্যারেন্টি যে তারাও কোনোদিন অন্য পথে যেতে পারবে। তাই আজকের এই যে মোটুক ব্রাহ্মণের সন্তান, আমার এই লোচনা দেবীর সন্তান, এই যে সুদামা জন্ম নিয়েছে মা, এর আচার আচরণটা কিরকম হয়েছে না ঠিক তার বাবা মায়ের মতো। কিরকম না আমার এই মোটুক ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ ঘরে, জন্ম নিয়েছিল ব্রাহ্মণ ঘরে, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে কি হবে, তার আচরণ ছিল বৈষ্ণবের মতো। যারা প্রকৃত বৈষ্ণব হয় দেখবেন তাদের কিন্তু কিছু কিছু একটা আচরণ আছে। যেমন কি না যারা প্রকৃত বৈষ্ণব হবে, যারা প্রকৃত ভক্ত হবে, প্রত্যেক দিন ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তের সময় উঠে
স্নানাদি সেরে ভগবানের জন্য পুষ্প চয়ন করে ভগবানের চরণে সেবা দিয়ে তারপরেই তিনি জলগ্রহণ করেন, তার আগে কিন্তু জলগ্রহণ করেন। আছে না বাবা, যারা প্রকৃত ভক্ত বা যারা প্রকৃত বৈষ্ণব সকালবেলা ভোর ব্রহ্ম মুহূর্তের সময় উঠে স্নানাদি সেরে ভগবানের জন্য পুষ্প চয়ন করে। অর্থাৎ এই ভগবানের জন্য যে পুষ্প চয়ন করা হয় এর কিন্তু একটা সময় আছে বাবা। আমরা তো যখন তখন ফুল তুলে নিই, কেন? কেউ 8টায় তুলছে, কেউ 10টায় তুলছে, কেউ হয়তো 12টার সময় গিয়ে ওই ফুল একটু তুলে ভগবানের চরণে দিয়ে দিল। কিন্তু প্রকৃত নিয়ম বা সঠিক সময় কিন্তু এটা না। সঠিক সময় হলো কখন না, ওই ব্রহ্ম মুহূর্তের সময় উঠে পুষ্প চয়ন করতে হয়। অর্থাৎ ফুলে ভ্রমর বসার পূর্বে ওই পুষ্প চয়ন করে ভগবানের চরণে নিবেদন করতে হয়। কেন না, ফুলে যদি ভ্রমরটা বসে যায়, ভ্রমর যদি ফুলের মধুটাকে চয়ন করে নেয়, তাহলে বলো সেই ফুলটা কি হবে? এটু হয়ে যাবে না? তাহলে সেই ফুল কি ভগবানের চরণে দেওয়া যায়? দেওয়া যায় না। তাহলে বলবো বাবা আমরা তো তাহলে পাপ করে চলেছি, তাহলে এর উপায় কি আছে? বলছে এর উপায় আছে, আর সেই উপায়টা জানার জন্য যেতে হয় কোথায় না, কলিযুগে গুরুচরণ আশ্রয় করতে হয়। রাধে একমাত্র গুরুদেব বলে দেবে কোন পথে গেলে আমাদের চলার পথে, প্রত্যেকটা জীবের চলার পথে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা কিন্তু অপরাধ করে চলেছি। তাহলে সেই অপরাধ খণ্ডন করবে কে না, তার উপায় বের করে দেবে, তার পথ দেখিয়ে দেবে সে কে না, এই কলিযুগে যিনি ভগবান রূপে গুরুদেব এসেছেন, আমাদের এই দয়াল গুরুদেব। তার চরণ আশ্রয় করলে তিনি আমাদের পথটা অবলম্বন করে দেবেন। যদি ভুলও হয়ে যায় তিনি সেই ভুল সংশোধন করার পথ তিনি তৈরি করে দেন। তাই আমার এই ব্রহ্ম মুহূর্তের সময় উঠে আমার এই মোটু ব্রাহ্মণ করতো কি, ভগবানের জন্য পুষ্প চয়ন করতো আর ভগবানের চরণে বসে বসে প্রভাত কালে গাইতো একদম সকালবেলা, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ। কি গো মা, এই গানটা ভালো লাগে? সকালের ভালো লাগে? যদি সকালবেলায় প্রভাতকালে যদি এই গানটা শোনা যায় দেখবেন মধুর লাগবে। যদি কেউ শোনেন তাহলে তো ভালো করেই জানেন। সকালবেলা ভোরবেলা যদি চালিয়ে দেবেন গানটা দেখবেন খুব সুন্দর লাগে। আসুন আমরাও একটু সকালে মিলে গাইব। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী রাধে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ রপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও বাবা, এমন করে যখন মোটুক ব্রাহ্মণ হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, পেছন থেকে তার স্ত্রী লোচনা দেবী ছুটে এসে বলছে, দাঁড়াও স্বামী, দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো? এই লোচনা, এমন করে কি হলো? আমার হরিনাম তুমি থামিয়ে দিলে কেন? বলছে, স্বামী গো, তুমি এমন করে হরিনাম গাইছো, কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আমার বড় ভাগ্যটা খারাপ। কেন? বাহ, তুমি এমন করে হরিনাম গাইছো, কৃষ্ণ নাম গাইছো, কিন্তু আমি তোমার সহধর্মিণী হয়ে তোমার সঙ্গে একটু সঙ্গ দিতে পারলাম। বলছে, বাহ বাহ বাহ,
মানে তুমিও আমার সঙ্গে হরিনাম গাইবে? বলছে কেন গাইবো না। হ্যাঁ গো, তুমি হলে আমার 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 স্বামী, তুমি হলে আমার পরম দেবতা। লোকে বলে কোনো স্বামী যদি কুপথে যায় তাকে একমাত্র সুপথগামী করাতে পারে কে? একমাত্র তার স্ত্রী। তাহলে বলো স্বামী, তুমি তো কোনো কুপথগামী হও না, তুমি হরিনামের পথে রয়েছো, তাহলে তুমি হরিনাম গাইছো, আমি কেন গাইবো না? কি গো মা, একটা সংসারে যদি স্বামী স্ত্রী দুজন একই পথের পথিক হয়, সাধন ভজনটা বাড়বে না কমবে মা? সাধন ভজনটা বাড়বে। তার একই সংসারে যদি দুজন দুটো পদ হয়, কেউ হয়তো হরিভক্ত হয়েছে, কেউ হয়তো টিভি ভক্ত হয়েছে, তাহলে বলুন সেখানে সাধন ভজন হবে? প্রত্যেক দিন ঝগড়াঝাটি করে সব মারামারি হবে। কিন্তু দুজন যদি একই পথের পথিক হয়ে যায়, সাধন ভজনটা আরো অটুট হবে। ওই জন্য আমার মোটুক ব্রাহ্মণকে বলছে, হ্যাঁ গো স্বামী তুমি একটু বসো, আমি হরিনাম গাইছি। হরি বল। তাই আজকে আমার লোচনা দেবীও ভগবানের কাছে বসে বসে গাইছে, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিঠা কাজে, রাত্রি গেল নিদ্রে। কি বলবো? দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। হ্যাঁ গো মা, এই কথাটা যে বলেছে ঠিক বলেছে। বলছে দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। আমরা সারাদিন সংসারে মায়েরা কি করেন? কাজকর্ম সংসারে থাকি। তাহলে কাজকর্ম করতে করতে কি আর ভগবানের সাধন ভজন করার সময় পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে কখন করব? না মনে মনে ভাবলাম বাবা সারাদিন কাজকর্মটা সেরে নেই, সন্ধেবেলা যখন সন্ধ্যা প্রদীপ দেব তখন একটু ভগবানের কাছে বসে বসে আমরা একটু সাধন ভজন করে নেব। এটা আমরা মনে মনে চিন্তা করলাম। কিন্তু যখন সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো, বাবা সাধন ভজন করব, কি করে করব? যেই না সন্ধ্যা প্রদীপ দিলাম, সঙ্গে সঙ্গে গিয়ে ওই বোকা বাক্সের সম্মুখে গিয়ে বসে পড়ি। বোকা বাক্স আছে জানো মা? বোকা বাক্স বলতে ও জানা আছে? তাহলে চিন্তা করে দেখুন, বোকা বাক্স মানে টিভি, এটা সকলের জানা আছে। তাহলে আমরা এত চালাক হয়েও তবু ওই বোকা বাক্সের সামনে গিয়েই বসে থাকি। কেউ কেউ তো আবার বিকেল বেলা থেকে সব ভাত রান্না বান্না করে একবার সন্ধ্যেবেলা থেকে বসে পড়ে। বলছে বাবা সময় পাওয়া যাবে কি যাবে না ঠিক নেই, আগে থেকে সেরে নি। তাহলে আমাদের এটা জ্ঞান আছে, আমাদের এটা ধারণা আছে যে এই টিভিটা হলো বোকা বাক্স, এই আমাদের বোকা বানিয়ে যাচ্ছে। কিন্তু তবুও গিয়ে আমরা তার সামনে বসে পড়ি। কিন্তু সাধারণ ভজন আর হলো না। যেই না বোকা বাক্সের সামনে বসলাম, সেই রাত্রি 10টা বেজে গেল। তাহলে বলো সন্ধেবেলায় যে ভেবেছিলাম একটু আমরা সাধন ভজন করব, সেটা আর হলো? আর হলো না। তাহলে কখন হবে? না ভাবলাম বাবা এখন তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ি, আবার নাহলে ভোরবেলা উঠে সাধন ভজন করব। খাওয়া দাওয়ার পরে যখন বিছানায় গেলাম, ও মায়েরা এই যে এদিকে, ওকে খেলতে দাও, ওর সঙ্গে কেউ ইয়ে করুন। আজকে যখন আমার মায়েরা করলো কি না, 10টার পর যখন খাওয়া দাওয়ার পরে যখন বিছানায় ঘুমোতে গেলাম, সেখানেও কিন্তু ঘুম ধরছে না। কেন ঘুম ধরছে না? কি করে ঘুম ধরবে? ওই বিছানায় পড়ে পড়ে ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ঘাঁটতে ঘাঁটতে দেখা যাবে 1:30 2টো বেজে গেল। তাহলে যে সকালবেলা যে ভোরবেলা উঠে আমরা সাধন ভজন করব ভেবেছিলাম, সেই ভোরবেলা তো একবারে ঘুমটা একদম আঁটো সাঁটো করে জড়িয়ে ধরেছে। যখন ঘুমটা ভাঙলো, ঘড়ির কাঁটার দিকে তাকালাম, হয় 8টা কিংবা 9টা। তাহলে বলো মা, সাধন ভজন আর হলো? সাধন ভজন আর হলো না। ওই জন্য আমার মহাজন কলম দিয়ে কত সুন্দর পদটা লিখে গেল, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে একই পরিবারে কে কে গাইলো? এক হলো তার স্বামী আর এক হলো তার স্ত্রী।
কিন্তু ওই সংসারে আরো একজন আছে না মা, কে ছিল? আর একজন ছেলে ছিল, তার নাম হলো সুদামা। ওই সুদামা ছেলেটিও এসে যখন বাবা মা এমন করে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, ও পেছন থেকে এসে বলছে, ও বাবা, ও মা, কিরে খোকা, তুই এত সকাল সকাল ভোর ভোর উঠে পড়লি ঘুম থেকে? বলছে কি করব, এমন করে যদি তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আমিও যে হরিনাম কৃষ্ণ নাম গাইতে বড় ইচ্ছে করছে। সে কি রে, তুই এখন থেকে হরিনাম গাইবি, কৃষ্ণ নাম গাইবি? বলছে কেন গাইবো না? তোমরা বলে তোমার পিতা, তোমরা বলে আমার মাতা, তাহলে পিতা মাতা কই যদি তোমরা এত সুন্দর করে হরিনাম গাইতে পারো, আমি তোমাদের সন্তান হয়ে কেন গাইতে পারবো? চিন্তা করে দেখো, এইটুকু একটু ছোট্ট ছেলে, তার যে ধারণা, তার যে ভক্তি, তাহলে দেখে প্রত্যেকটি মা বাবা আনন্দিত হবে না মা? শুধু তাই নয়, ভাগবতে পরিষ্কার করে লেখা আছে, কোন পরিবারে, কোন সংসারে যদি কোনো একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সে দুটো সন্তান থাকুক, পাঁচটা সন্তান থাকুক, আর যাই থাকুক না কেন, কোন পরিবারে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, শুধু তার পিতৃপুরুষ নয়, 21টা পিঢ়ি উদ্ধার পেয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ পেয়ে যায়। প্রেম সে বলিয়ে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা আমার কথা নয় মা, ভাগবতে পরিষ্কার করে লেখা আছে যে কোন পরিবারে একজন কৃষ্ণ ভক্ত সন্তান যদি তৈরি করতে পারে, তাহলে সেই কৃষ্ণ ভক্ত সন্তানটা তৈরি করবে কে? সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা হলো প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব হলো তাদের সন্তানকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করা। কিরকম তৈরি করব না, তারও কিন্তু একটি কৌশল বের করে দিয়ে গেছে। সেটা কিরকম না, দেখবেন আমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে একটি রুটিন তৈরি করে দিই। এক খোকা, সকালবেলা ঘুম থেকে উঠবি, ওঠার পরে ব্রাশ করবি, তারপরে পড়তে বসবি, পড়ার পরে খাওয়া দাওয়া করে স্কুলে যাবি, স্কুল থেকে এসে খেলাধুলা করবি, খেলাধুলা করার পরে আবার পড়তে বসবি, তারপরে ঘুমিয়ে পড়বি। একটা রুটিন তৈরি করে দিই না মা? ওর মধ্যে আরো কিছু রুটিনে কিন্তু যোগ করতে হবে। সেটা কি না, শোন খোকা, তুই যখন সকালবেলা ঘুম থেকে উঠবি, ওঠার পর যখন ঘুমটা আমাদের ভাঙবে, বিছানা থেকে নামার পূর্বে প্রথমে মা ধরিত্রীকে একবার প্রণাম জানাবে। আমরা বিছানা থেকে প্রথম পাটা কোথায় দেই? এই মা ধরিত্রীর উপরে। তাহলে বলো মা, এই মা ধরিত্রী যদি তার বুকটাকে না পেতে রাখতো, তার কোলটাকে যদি না পেতে রাখতো, তাহলে আমরা কার উপরে নির্ভরশীল হতাম? আমরা কার উপরে পাটা দিতাম? তাহলে বলো, যে মা ধরিত্রী তার কোলটাকে পেতে রেখেছে প্রথম তার সন্তানটাকে কোল দেওয়ার জন্য, তাহলে বলুন আমরা সন্তান হয়ে সেই মা ধরিত্রীকে একবার প্রণাম জানানো উচিত না? তাহলে এটা যদি আমরা শেখাতে পারি, শুধু তাই নয়, মা ধরিত্রীকে প্রণাম জানাতে হয়, আরেকজনকে জানাতে হবে। সে কে না, এই জগৎ সংসারকে যে বিনে পয়সায় আলো দান করছে, সে কে গো? সে হলো সূর্যদেব। হয়তো সূর্যদেব কয়েকটা দিন এত গরম দিয়েছে, সকালে হয়তো রাগারাগি করছেন তার উপরে, কিন্তু এই সূর্যদেব যদি আলো দান না করতো, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, মনুষ্য জীব, আমরা কেউ বেঁচে থাকতাম? কেউ বেঁচে থাকতে পারতাম না। তাহলে ওই সূর্যদেব কৃপা করে, দয়া করে, করুণা করে তার আলো প্রদান করছে বলে জীব জগৎ বেঁচে রয়েছে। তাহলে বলুন, সেই সূর্যদেবকে আমরা কেউ একবার নমস্কার জানিয়েছি? বাড়িতে যখন কারেন্টের বিলটা 3 মাস পর চলে আসে, তখন আমরা করি কি না, সময় মতো গিয়ে অফিসে গিয়ে বিলটা জমা দিয়ে আসি। কিসের জন্য না, সময়ে যদি না বিলটা জমা দেই, তাহলে অফিসের লোক এসে লাইনটা কেটে দিয়ে চলে যাবে। তাহলে এটা আমাদের ভয় আছে। তাহলে যাদেরকে ট্যাক্স দিচ্ছি, যাদেরকে টাকা পয়সা দিচ্ছি, সেটা কিন্তু ভালো ভালো মনে আছে যে এই টাইমে তাকে টাকাটা পেড করতে হবে। কিন্তু যে সূর্যদেবকে আমরা কোনো ট্যাক্সও দিচ্ছি না, কোনো টাকা পয়সা দিচ্ছি না, তাকে সাধারণ একটা নমস্কারও তাদেরকে জানাই না, তাহলে বলুন তাদেরকে কাছে আমরা ঋণী হয়ে আছি না মা? তাহলে সেই সূর্যদেবকেও প্রণাম জানাতে হয়। আরেকজনকে প্রণাম জানাতে হয় কে না, আমাদের হিন্দু সনাতন ধর্মী মানুষের বাড়ির সম্মুখে একজন দেবী রয়েছে। সে কে গো? প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মী মানুষের বাড়ির সম্মুখে একজন দেবী রয়েছে, সে হলো আমার এই তুলসী দেবী। এই তুলসী দেবী প্রত্যেকের বাড়ির সম্মুখে রয়েছে। তাহলে বলুন, সেই দেবীকেও প্রণাম জানাতে হয়। বলছে কেন বাবা, এই তুলসী দেবীকে প্রণাম জানাবো কেন? ও আছে আছে, কিন্তু ওর কোনো উপকার আছে নাকি? উপকার আছে? আছে। কিরকম বুঝবেন? শুনে রাখুন ভালো করে।
বলছে এই তুলসী দেবীকে বাড়ির সম্মুখে রাখা হয়ে আছে, এর যে উপকার আছে কি করে বুঝবো? এই প্রথম যখন বাড়িতে যদি কোনো অমঙ্গল আসে বা কোনো অমঙ্গলের ছায়া ঘিরে আসে বা কোনো অশুভ লক্ষণ দেখা দেবে, প্রথম মাথাটা পেতে নেয় এই তুলসী দেবী। রাধে রাধে। কি করে বুঝবেন? না দেখবেন অনেকের বাড়িতে তুলসী মন্ত্র আছে, তুলসী গাছ আছে, আবার ওই গাছটা দেখবেন যেখানে সেখানে তো এই তুলসী দেবী জন্ম নেয়। বাড়ির আনাচে কানাচে, শ্মশানে, রাস্তাঘাটে, যেখানে সেখানে কিন্তু তুলসী জন্ম নেয়। তাহলে বলুন, সেই তুলসী যখন জন্ম নেয় তাহলে যেখানে সেখানে জন্ম নেয়, কিন্তু আবার যখন মন্দিরে থাকি আমরা তো টাইম মতো জল দেই, আমরা টাইম মতো তাকে সেবা পুজো করি, কিন্তু তবুও তুলসী গাছটা ধীরে ধীরে শুকিয়ে যায়। অনেকের হরি মন্দিরে আছে বা দেখবেন ধীরে ধীরে আপনি যত করে লাগান তুলসী গাছটা শুকিয়ে যায়। তখন বুঝবেন যে নিশ্চয়ই কোনো অমঙ্গলের ছায়া বা কোনো অশুভ লক্ষণ আমাদের দিকে ধাওয়া করে আসছে। প্রথম মাথাটা পেতে নেয় এই তুলসী দেবী। তখনই আমাদেরকে সাবধান হয়ে যেতে হয়, তখনই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয় যে নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ আসতে চলেছে। শুধু তাই নয়, এই তুলসী তলায় যদি জল দিয়ে এর কাছে একটু প্রদক্ষিণ করতে পারেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক তীর্থস্থান রয়েছে, কিন্তু সকল তীর্থস্থানে কি আমরা যেতে পারি? যেতে পারি। যার টাকা আছে, যার পয়সা আছে, সে হয়তো তীর্থ ভ্রমণ করলো, কিন্তু যার টাকা নেই সে কি করে ভ্রমণ করবে? সে কি করে পুণ্য অর্জন করবে? তাই শাস্ত্রে বলে গেছে সকল তীর্থের ফল পাওয়া যায়, সেটা কোথায়? না ওই তুলসী তলায় জল দিয়ে যদি ওর কাছে 3 বার প্রদক্ষিণ করতে পারেন, 3 বার প্রদক্ষিণ করবেন, আর একটু যদি বদনে গাইতে পারেন, সেটা কি? নম নম তুলসী অমা কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী প্রেম সে সকল প্রেয়সী, এই বল। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। জীবা তার শরণ নে মন বাঞ্ছা পূর্ণ হয়, এবার তার শরণ নেয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। জীবা তার শরণ নে মন বাঞ্ছা পূর্ণ হয়, এবার তার শরণ নেয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে ঘেরব সদাই যুগল রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী মা কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণ চরণ পাবো মোরা এই অভিলাষী। बोलिए तुलसी महारानी की, भक्ति देवी की, वृंदा देवी की, वृंदावन विलासिनी की, वृंदावन धाम की, सकल भक्त मंडली की, निताई गौर प्रेमानंदे हरि बोल हरि। তাহলে এই যে সাধারণ কিছু শিক্ষা, জানি না তন্ত্র, জানি না মন্ত্র, জানি না পূজন, জানি না আমি সাধন, কিন্তু এই যে সম্মান প্রদান করা, এটা নিশ্চয়ই সম্ভব না। এটা যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারি, তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু তারা এই পদ অনুসরণ করবেই করবে। সে তার প্রমাণ কি? না দেখবেন মায়েরা যখন ছোট্ট শিশুরা, আপনি যদি সন্ধ্যা দিতে উঠে যান মঞ্চে, দেখবেন আপনার পেছন ধরে ধরে, ওরাও কিন্তু আপনার পেছন ধরে ধরে এই তুলসী দেবীর কাছে মঞ্চে গিয়ে প্রণাম নিবেদন করে, করে না মা? তাহলে আপনারা যেমন ভাবে শিক্ষা দেবেন তারা সেই পদ অনুসরণ করে। তাই এই যে সুদামা জন্ম নিয়েছে, তার আচার আচরণ সবই কিন্তু তার পিতা মাতার মতো হয়েছে। এই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্রের যে প্রিয় সখা হয়েছে মা সুদামা, এই যে প্রিয় সখা হয়েছে, প্রিয় বন্ধু হয়েছে, আগে জানতে হবে সুদামা কে, কেন এই দাপর যুগে ভগবান কৃষ্ণের প্রিয় সখা হলো, সেটা আমাদের আগে জানতে হবে। আর সেটা যদি জানতে হয় আমাদেরকে যেতে হবে কোথায়? না সেই ত্রেতা যুগে রাম অবতারে একটু যেতে হবে। ত্রেতা যুগে রাম অবতারের কথা একটু শ্রবণ করতে হবে। ত্রেতা যুগে রাম অবতারে রাজা দশরথের একটা ব্যাধি হয়েছিল না, কি বলুন না? দুটো আঙ্গুলের মধ্যে রক্তপুঞ্জ গলে পচে পোকা হয়ে গেছিল। যখন এমন করে রক্তপুঞ্জ হয়ে গলে পচে পোকা হয়ে গেছিল, রাজা দশরথ চিন্তায় পড়ে গেল, কি করে আমার এই ব্যাধিটাকে ভালো করব। তখন করলো কি না, যখন আমার অযোধ্যার মধ্যে যত বড় বড় কবিরাজ ছিল সবাইকে ডেকে পাঠিয়েছে। দেখো তো কবিরাজ,
এই ব্যাধিটাকে ভালো করতে পারবে কিনা? সকল বৈদ্যরা, সকল কবিরাজরা দেখার পরে বলছে, রাজামশাই এটা তো ভালো হবে না, এটা তো ভালো করা সম্ভব না। কি বললি? তাহলে আমি তো আর বেশি দিন বেঁচে থাকবো না। আমার রাজবৈদ্য সকলে কবিরাজরা বলছে, তুমি বেঁচে থাকবে কি না থাকবে তো এই গ্যারান্টি তো আমরা দিতে পারবো না। এই গ্যারান্টি কেউ ডাক্তার দিতে পারবে? যে যত বড়ই ডাক্তার হোক না কেন, কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না যে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। চেষ্টা করতে পারে কিন্তু কোনোদিন বাঁচিয়ে রাখবে না। কেন জানো? এটা তো আমাদের হাতে নেই। এটা প্রাকৃতিক নিয়মের মতো। কিরকম প্রাকৃতিক নিয়ম? দেখবেন নদীর এক কুল গড়ে এক কুল ভাঙি, এক কুল গড়ে এক কুল ভাঙে। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। মানুষের দিন যেতে যেতে, মানুষের দিন যেতে যেতে কেটে যায় শুধু বেলা। তাহলে নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে, এটাই হলো নদীর খেলা। যখন দেখবেন নদীর একটা কুল ভেঙে যাচ্ছে, নিশ্চয়ই ভাবেন এর একটা অপর একটা কুল কিন্তু তৈরি হচ্ছে। এটা প্রাকৃতিক নিয়ম। তেমনি করে মানুষের দিন যেতে যেতে কেটে যায় শুধু বেলা। আমরা যেমন সকাল হলে সন্ধ্যেবেলা দেখতে পাই সূর্যটা আস্তে আস্তে গড়তে গড়তে পূব আকাশে উদিত হলো, পশ্চিম আকাশে অস্ত চলে গেল। মানুষের জীবনটাও, মানুষের আয়ু সূর্যটাও ঠিক পূব আকাশে উদিত হয়, ধীরে 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 পশ্চিম আকাশে অস্ত চলে যায়। এটা যেমন ভগবানের হাতে, তেমন আমাদের জন্ম মৃত্যু এটাও ভগবানের হাতে। তাই রাজামশাই, আপনার এই ব্যাধিটা ভালো হবে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। মনের দুঃখে কষ্টে একাকী রাজা দশরথ বসে রয়েছে। তখন ওই রাজ দরবারে একজন রাজবৈদ্য ছিল। সে ভয়ে ভয়ে এসে রাজা দশরথকে বলছে, রাজামশাই আপনি তো বড় বড় কবিরাজ দেখালেন, আচ্ছা বলুন আমি যদি একটা উপায় বের করে দিই সেই কাজটা করবেন? বলছে বলো। সকলেই বলে বড় বড় ডাক্তার দেখিয়েছেও হাতুড়ে ডাক্তারের কাছে রোগটা নাকি ভালো হয়ে যায়। তো আমি তো সবাইকে দেখিয়েছি, সবাই উত্তরটা পেয়ে গেছি, তোমার কাছে কি উপায় আছে? বলছে একটা উপায় আছে। সেটা কি? তোমার নিজের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আঙুলে রক্তপুষটাকে মুখ দিয়ে চুষে চুষে রক্তপুষটাকে বার করতে পারে, তাহলে আপনি বাঁচলেও বাঁচতে পারেন। কি বললেন? আমি বাঁচলেও বাঁচতে পারি? বলছে হ্যাঁ। ওই রক্তপুষটাকে যদি কেউ মুখ দিয়ে চুষে চুষে বার করতে পারে। বেশ বেশ, শোনো কবিরাজ, তোমার কথাটা যদি সত্যি হয়ে যায়, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলছে রাজামশাই, আমাকে পুরস্কার দেবেন বা আমাকে কোনো কিছু উপহার দেবেন সেটা পরে, কিন্তু এই মুখ দিয়ে যে রক্তপুষটাকে বের করবে আগে সেই লোকটা খুঁজুন। আগে কে বের করে সেটা আগে দেখুন, তারপরে তো আমাকে পুরস্কার দেবেন। বলছে কেন? কেউ না থাকলে কি হবে? ছেলেরা না করলে কি হবে? প্রজাবিন্দরা না করলে কি হবে? আমার তো নিজের 3 জন স্ত্রী আছে। আমার তো নিজের 3 জন স্ত্রী আছে। তাহলে স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীরা কোনোদিন না বলবেন? কি গো মায়েরা, বলবে? স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীরা আজকালকার দিনে সব কিছু করতে পারে। বিশেষ করে কলিযুগে তো মায়েরা একবারে স্বামীদের মঙ্গলের জন্য যা বলবেন তাই করবে। কি এবার হাসাহাসি করছেন না? এই দেখেন মায়েরা হাসাহাসি করছেন না? হরি বল হরি বল। করবে না? করবে না? ও বাবা, ও মা, শুধু এই যুগে নয়, এটা প্রত্যেকটা যুগে যুগে আছে। তার প্রমাণেই এই রাম অবতারে দিয়ে গেছে। আমার রাজা দশরথ বড় মুখ করে বলেছিল আমার 3 জন স্ত্রী আছে, কেউ না করলে কি হবে? স্ত্রীরা তো নিশ্চয়ই করবে। 3 জন স্ত্রীর মধ্যে সব থেকে আমার বেশি ভালোবাসতো কাকে? না, 3 জন স্ত্রীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো রাজা দশরথ কাকে গো? কৈকেয়ীকে। কৈকেয়ীকে ভালোবাসাটা পরে এসছে না, তার আগে ভালোবাসতো ওই ছোট রানী সুমিত্রাকে। রাজা দশরথ সব থেকে বেশি ভালোবাসতো ছোট রানী সুমিত্রাকে। রাজা দশরথ গিয়ে ছুটে গিয়ে বলছে, ও সুমিত্রা, সুমিত্রা, ও সুমিত্রা। কি হলো স্বামী, তুমি এমন করে ডাকছো কেন? বলছে সুমিত্রা, আচ্ছা বলো তো সুমিত্রা, আমি তোমার কাছে, আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো আগে সেটা বল।
বাবা, হ্যাঁ গো স্বামী, তুমি হলে আমার স্বামী, আমি হলাম তোমার স্ত্রী। একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে সেটা অন্য কেউ জানবে না, পাড়া প্রতিবেশীরা জানবে। একমাত্র স্বামী তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। রাজা দশরথ বলছে, না তবু বলো না, তোমার মুখ থেকে একটু শুনতে চাই। বলছে, স্বামী গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি হলে আমার জ্ঞান, তুমি হলে আমার ধ্যান, তুমি হলে আমার সর্বস্ব। শুধু তাই নয়, শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদাই আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সেই কারণেই তো তোমার কাছে প্রথম আমি ছুটে এসেছি। আচ্ছা সুমিত্রা, তুমি কি পারবে আমার এই আঙুলের রক্তপুষ্টাকে মুখ দিয়ে চুষে চুষে বার করতে? কি বললে স্বামী? তোমার ওই আঙুলের রক্তপুষ্টাকে মুখ দিয়ে চুষে? ছি 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 ছি। হ্যাঁ গো স্বামী, এই আঙুলের রক্তপুঁজ পোকাগুলো বিজবিজ করছে, পুঁজগুলো বেরোচ্ছে, আর সেইগুলোকে তুমি আমাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে বলছো? ছি ছি ছি, এই কাজ আমার দ্বারা হবে না, এই কাজ আমি পারবো না। কি বললে সুমিত্রা? তাহলে তুমি যে এক্ষুনি আমাকে বললে তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সর্বস্ব, তাহলে তুমি কি আমাকে কবিতা শুনিয়েছিলে? তুমি আমাকে কবিতা শুনিয়েছিলে? তুমি এক্ষুনি বললে আমি তোমাকে, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই হলো তোমার ভালোবাসা? তাহলে প্রকৃত ভালোবাসাটা বোঝা যায় কখন? যখন আপনাদের কাছে বিপদটা আসবে, আপনাদের মুখে বিপদ ঘিরে আসবে, কে কতটা আপন, কে কতটা ভালোবাসে, তখন ভালো করেই বোঝা যায়, তার আগে কোনোদিন বোঝা যায়। বেশ, তাহলে তুমিও যে আমাকে কতটা ভালোবাসো সুমিত্রা, আমি আজকে তা বুঝতে পেরেছি। তাহলে তুমি আমার এই রক্তপুষ্টাকে বের করতে পারবে না? বলছে না, আমার দ্বারা সম্ভব। বলছে, তুমি না পারলে কি হবে, আরো একজন আছে, আরো একজন আছে গো, যাকে আমি শুধু ভালোবাসি না, এই জগৎ সংসার যাকে ভালোবাসি, এই জগৎ সংসার যাকে মাথার মুকুট করে রেখেছে, মনের মণিকোটায় জায়গা দিয়েছে, সে কে? তিনি হলেন রামচন্দ্রের জননী মা কৌশল্যা। কি গো, মা কৌশল্যাকে আমরা সকলেই ভালোবাসি। কেন না, যে রামচন্দ্রের মতো সন্তানকে যে মা গর্ভে ধারণ করেছে, সেই মা তো আর যেমন তেমন মা নয়। অনেক পুণ্য করেছিল বলে, অনেক ভাগ্য ভালো করেছিল বলে সে রামচন্দ্রের মতো সন্তানকে সে তার গর্ভে ধারণ করেছিল। তাহলে বলো, ওই মা যে রামচন্দ্রের মতো সন্তানকে জন্ম দিয়েছে, নিশ্চয়ই সে তার স্বামীর মঙ্গলের জন্য কোনোদিন না বলবে না। বেশ, তুমি যখন পারবে না, আমি আমি কৌশল্যার কাছে গিয়ে বলছি, কৌশল্যা, কৌশল্যা গো, ও কৌশল্যা। কি হলো স্বামী? কৌশল্যা, আমি তোমার কাছে একটা অনুরোধ করবো, তুমি রাখবে? চিন্তা করে দেখুন মা, এবারে কিন্তু ভালোবাসার কথা বললো না, এবারে কি করলো না, অনুরোধ করছে। বলছে, ভালোবাসার প্রতিফল স্বরূপটা তো আমি পেয়ে গেছি, বুঝতে পেরেছি, আর ভালোবাসবো না, এবারে অনুরোধ করব। কৌশল্যার কাছে গিয়ে অনুরোধ করছে, আচ্ছা কৌশল্যা, আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি রাখবে? একই স্বামী, তুমি বলে আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমাকে আদেশ করো কি করতে হবে। বেশ, তাহলে তুমি আমার এই আঙ্গুলের রক্তপুষ্টাকে মুখ দিয়ে বের করে দাও। না 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 না, বলো না স্বামী এই কথা, আমি এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। কি বললে? তুমিও পারবে না? বলছে না, তুমি আমার স্বামী, তুমি শুধু তাই নয়, তুমি হলে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জননী। যে রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, কেন না, যে রামচন্দ্র কোনোদিন ছোট বড়, কি উঁচু জাত, কি নিচু জাত, কি বড় লোক, কি গরিব লোক, কোনোদিন বিভেদ করেনি, তিনি সবাইকে কোল দিয়েছেন। তাহলে সেই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জননী হয়ে তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য এই রক্তপুষ্টাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে পারবে? বলছে না, আমার দ্বারা সম্ভব না। কেন জানো, এই যে বড় ঘৃণ্য জিনিস, এই যে বড় ঘৃণ্য বস্তু, তাহলে এই রক্তপুষ্টাকে কি মুখ দিয়ে বার করা যায় গো? আমি পারবো না। বাবা, কৌশল্যা, তাহলে তোমাদের মতো স্ত্রীরা জগৎ সংসারে বুঝিয়ে দিয়ে গেল, এই জগৎ সংসারে কেউ তো কারোর নয়, জানি প্রভু দয়াময়, মিছি মায়াই ভবের সারে
কালি যবে আসবে সবই তো ফুরাবে, কি তোমারে আপন হবে। কেউ তো কারোর নয়, জানি প্রভু দয়াময়। মিছে মায়ায় ভাবেরি সংসারে, কাল যবে আসবে সবই তো ফুরাবে, কে তোমারে আপন হবে। ও বিধিরে সাধেরি সংসার পুড়ে গেল সে, সাধেরি সংসার পুড়ে হলো শেষ। সাধেরি সংসার পুড়ে গেল সে, সাধেরি সংসার পুড়ে হলো শেষ। আসা যাওয়া ভাবির মাঝে মিছে করিবে, বাঁচা আমারে আপন হবে, আমারে আপন হবে। কেউ তো কারোর নয়, জানি প্রভু দয়াময়। মিথ্যে মায়ায় ভাবের সংসারে, কাল যবে আসিবে সবই তো ফুরাবে, আমারে আপন হবে, হবে। নিতাই গৌর ধাম, হরি বল হরি বল হরি বল। হবে আমারে আপন হবে, হবে কি আমারে আপন হবে। তাহলে শুধু যে এই যুগের কথা বলছেন মা, এই যুগে নয়, প্রত্যেকটি যুগে যুগে এমন রয়েছে। ভগবান সবাইকে কষ্টি পাথরে ফেলে যাচাই করে নেয়, সবাইকে পরীক্ষা করে নেয়। সে স্বয়ং ভগবানের পিতা হতে পারে, ভগবানের মাতা হতে পারে, ভগবানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হতে পারে, সবাইকে তিনি কিন্তু পরীক্ষা করে নেয়। তাই আজকের এই জগৎ সংসারে কেউ কারণ নয়, এটা বুঝিয়ে দিয়ে গেল ভগবান তার নিজের মাতা পিতার পর। কেমন করে বুঝিয়ে দিয়ে গেল না, নিজের রাজা দশরথ রাজ্যের রাজা হয়েও আজকের কিন্তু তার সম্মুখে কেউ নেই, তার বিপদের দিনে কেউ নেই। তাহলে এই জগতে কে কার হবে? কেউ কারণ নয়। তাই শোনো, মনের দুঃখে কষ্টে রাজা দশরথ যখন আমার চলে যাচ্ছে, মনের দুঃখে কষ্টে রাজা দশরথ যখন চলে যাচ্ছে, পেছন থেকে তখন একজন এসে ডাক দিচ্ছে। সে কে? সে হলো কৈকেয়ী। পেছন থেকে ডাক দিচ্ছে, কৈকেয়ী ডাক দিচ্ছে, ও স্বামী, স্বামী গো, ও স্বামী। কে? ও কৈকেয়ী, তুমি ডাকছো? বলছে হ্যাঁ। কেন গো? বলছে কি ব্যাপার স্বামী, তুমি একটু আগে দেখলাম মনের আনন্দে চলে গেলে কৌশল্যার কাছে, চলে গেলে সুমিত্রার কাছে, কিন্তু তুমি যখন ফিরে এলে তোমার মনটা যেন কেমন শুকনো, তোমার চোখে যেন একটু জল ঝরছে, কি ব্যাপার, কি হয়েছে বলো, আমার কাছে খুলে বল। বলছে শোনো, তোমার কাছে কোন মুখে বলি বলো তো। বলছে কেন, কোন মুখে বলবে? বলছে শোনো, কোনোদিন তো সুখের দিনে আমি তোমার কাছে এসে দাঁড়াইনি, তাহলে আজকে আমি বিপদে পড়েছি,
আর এই বিপদের কথাটা তোমার কাছে কি করে খুলে বলি? এই তিনজন স্ত্রীর মধ্যে আমার সব থেকে বেশি ভালোবাসতো এই কৌশল্যাকে আর সুমিত্রাকে। মা কৈকেয়ীকে কোনোদিন রাজা দশরথ ভালোবাসতো না, কিন্তু এই বিপদের দিনে যখন কেউ তার পাশে এসে দাঁড়ালো না, কৈকেয়ী বলছে, স্বামী গো, কেউ না থাকলে কি হবে, আমি তো আছি। বলছে, কৈকেয়ী, আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসি, আমি কোনোদিন তোমার কাছে এসে দুটো ভালো মন্দ কথা বলিনি, তাহলে এই বিপদের দিনে তুমি আমাকে সহযোগিতা করবে? বলছে, শোনো স্বামী, সবার কপালে যেমন সুখ সহ্য হয় না, সবার কপালে কিন্তু স্বামী ভালো জোটে না, আবার সবার কপালে ভগবানের কৃপাও লেখা থাকে না। তাহলে সবার কপালটা তো সমান নয়, কিন্তু ভগবানের প্রতি বা কোনো বিষয়ে যদি আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস বা ভরসা এটা যদি থাকে, দেখবেন ভগবান কোনো না কোনো একদিন কৃপা করবেই করবে। শোনো স্বামী, তুমি আমাকে কোনোদিন ভালোবাসতে না, কিন্তু আমি অন্তরে অন্তরে জানতাম আমার ভালোবাসা যদি, স্বামীর প্রতি ভালোবাসাটা যদি নিষ্ঠা হয়ে থাকে, পবিত্র হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন আমি আমার স্বামীর কাছে তার ভালোবাসাটা নিশ্চয়ই পাব। তাই আজকে যখন দুজন স্ত্রী না বলে দিল, তখন আমার ওই শেষের দিনে তখন আমার ওই মা কৈকেয়ী করলো কি, স্বামীকে বলছে, স্বামী, আমি তোমার ওই আঙুলের রক্তপুষ্টাকে বের করে আমি তোমাকে নতুন জীবন দান করি। ওই সেই দিনই আমার কৈকেয়ী করেছিল কি, ওই রাজা দশরথের আঙুলের রক্তপুষ্টাকে মুখ দিয়ে চুষে চুষে করে তাকে নতুন জীবন দান করেছিল। আর সেই দিন থেকে রাজা দশরথ সব থেকে ওই কৈকেয়ীকে বেশি ভালোবাসত। সেদিন থেকে কৈকেয়ী যেটাই বলতো সেই কথাটা শুনে চলতো আমার রাজা দশরথ। কিন্তু বাবা, এই খুশি হয়ে রাজা দশরথ কৈকেয়ী বলছে, বলো কৈকেয়ী, বলো তুমি আমার কাছে কি বর চাও? বলছে, না স্বামী, আমি তোমার কাছে কিছু বর নেব না। আর তুমি যখন বর দেবে বলছো তো বেশ, আমি তোমার বর নেব, কোনোদিন যদি প্রয়োজন হয় সেই দিন আমি তোমার কাছ থেকে বরটা চেয়ে নেব। এই এত বড় রামায়ণের মধ্যে এই জায়গাটা একটা শূন্যস্থান থেকে গেল, একটা ফাঁক থেকে গেল। কি, রাজা দশরথ বর দিতে চাইলো, কিন্তু কৈকেয়ী বরটা নিল না। কি বলল, যদি কোনোদিন প্রয়োজন হয় সেই দিন আমি বরটা চেয়ে নেব। তাহলে কোন দিন চেয়েছিল? কোন দিন চেয়েছিল মা? সকলেই জানেন কোন দিন চেয়েছিল না? রাজা দশরথ যেদিন ঘোষণা করে দিল রাম হবে এই রাজ্যে রাজা, সেদিন আমার ওই কৈকেয়ীর একজন দাসী ছিল যার নাম হলো মন্থরা, ছুটে গিয়ে আমার কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী, তোমার সুখের দিন শেষ। কেন না? রাম হবে এই রাজ্যে রাজা। কৈকেয়ী শুনে তো প্রথমে খুব আনন্দ পেয়েছে, কেন রামকে সব থেকে বেশি ভালোবাসতো এই কৈকেয়ী। কৌশল্যার থেকেও কৈকেয়ী রামকে বেশি ভালোবাসতো। কিন্তু মা, এমন একটা ছলনায় পড়ে গেল, এমন একটা মায়ায় পড়ে গেল, যেখানে সব ভালোবাসাটা বিসর্জন দিতে হলো। এটাও ভগবানের লীলা, এটাও ভগবানের কৃপা। কেন না? মা যদি এত শ্রদ্ধা ভক্তি দেখায়, তাহলে তো মায়ের কাছে আমাকে বাধা পড়ে থাকতে হবে, তাহলে অন্য কোনো ভক্তের কাছে আমি যেতে পারবো না, তাই না? ভগবান একমাত্র বাধা থাকে কিসের জোরে? না, ভক্তি ডোরে। ভগবান একমাত্র বাধা থাকে ভক্তি ডোরে। তাহলে মা কৈকেয়ী যদি এতটা আমাকে ভক্তি ভরে বেঁধে রাখে, তাহলে তো আমি ভক্তের কোনো মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তাহলে এর অন্তরেও আমার প্রতি একটু বিষ দিতে হবে, তবে গিয়ে ওই মায়ের কাছ থেকে আমি একটু ছাড়া পাবো, ওই মায়ের কাছ থেকে আমি একটু দূরে যেতে পারবো। তাই আমার কৈকেয়ী করলো কি, ওই রাজা দশরথের কাছ থেকে তখন বর চেয়েছিল। কটা বর চেয়েছিল মা? দুটো বর। কিন্তু এখানে তো আমি একটার কথা বললাম, তাহলে কি একটা কাজের জন্য আসতে, একটা কাজের জন্য দুটো বর, না দুটো কাজের জন্য দুটো বর? দুটো কাজের জন্য না একটা কাজের জন্য? না, একটা কাজের জন্য দুটো বর নয়, দুটো কাজের জন্য দুটো বর। সেটা কোন কোন সময়? এক হলো ওই আঙ্গুলে রক্তপুষ্টা বের করেছিল কৈকেয়ী, তখন একটা বর দিল। আর একটা বর ছিল কোন দিন? না, রাজা দশরথ একজন অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, সেই অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে রাজার সারা অঙ্গে তীরবিদ্ধ হয়ে সারা শরীরটা কতগুলি না ক্ষতবিক্ষত হয়ে গেছে। সেদিনও রাজবৈদ্য বলেছিল, শোনো,
এই রাজামশাই ভালো হয়ে যাবে, কিন্তু আমি যে ওষুধটা দেব সেই ওষুধটা 5 মিনিট অন্তর ওই রাজামশাইকে খাওয়াতে হবে। 5 মিনিট অন্তর, একটু যেন এদিক ওদিক না হয়। সেদিনও কৌশল্যা কিন্তু আসেনি, পাশে এসে দাঁড়ায়নি। সেই দিনও আমার এই সুমিত্রা পাশে এসে দাঁড়ায়নি। ওই দাঁড়িয়েছিল কে না, ওই কই 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 খাওয়া বন্ধ করে, ঘুম বন্ধ করে, নিদ্রা বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে স্বামীর কাছে বসে বসে স্বামীকে 5 মিনিট অন্তর ওষুধ খাওয়াতো। তাতেই রাজা দশরথ মুক্তি পেয়েছিল, অসুস্থ থেকে সুস্থ হয়েছে। সেই দিনে আর একটা বর দিয়েছিল। এই হলো দুটো বর। তাই বলছে দুটো বর পাওনা ছিল, সেই দুটো বর দা। একটা বর হলো কি, রাম হবে না এই রাজ্যে রাজা। আর একটা বর কি, রামের হবে 14টা বছর বনবাস। সেই দিন চেয়ে নিয়েছিল ওই দুটো বর, কিন্তু আমার প্রতিজ্ঞা করেছিল দশরথ যে তুমি আমার কাছে যেই বর চাইবে আমি তোমাকে সেই বরই প্রদান করব। স্ত্রীর মোহে পড়ে, স্ত্রীর কথায়, আমার ছলনায় দগ্ধীভূত হয়ে আমার রামকে পাঠিয়েছিল 14টা বছর বনবাসে। কিন্তু যেদিন 14 বছর বনবাসে চলেছে, রাম চলেছে বনবাসে, সীতা এবং লক্ষ্মণ বলছে আমরা তো এখানে থাকবো না, আমরাও চলে যাব রামচন্দ্রের সঙ্গে। সীতাও চলেছে বনবাসে, রামও চলেছে বনবাসে, আর ভাই লক্ষ্মণও চলেছে বনবাসে। আর যেতে যেতে বলছে আমি যদি জন্মটা নেই প্রত্যেকটি যুগে যুগে, কিন্তু দাদা তুমিও কিন্তু প্রত্যেকটা যুগে যুগে এসো। কেমন ভাবে, কভি রাম বনকে कभी सम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बाण के, कभी हम बाण के चलिया ना, प्रभु जी चलिया ना। कभी राम बन के, कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बाण के, कभी हम बाण के चलिया ना, प्रभु जी चलिया ना। तुम राम जू में आना, ओ तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना। ओ तुम राम रूप में आना। सीता संग लेके दोनों साथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बाण के, कभी हम बाण के चलिया ना, प्रभु जी चलिया ना। ओ चलिया ना, प्रभु जी चलिया ना। तुम स्वामी रूप में आना, ओ तुम शाम रूप में आना, ओ तुम स्वामी रूप में आना। ओ तुम शाम रूप में आना। राधा संग लेके मुरली साथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बाण के, कभी हम बाण के चलिया ना, प्रभु जी चलिया ना। ओ चलिया ना, प्रभु जी चलिया ना। ओ चलिया ना, प्रभु जी चलिया ना। ओ चलिया ना, प्रभु जी चलिया ना। बोलिए मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की। কি গো ঘুম পাচ্ছে নাকি? বলিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি, লক্ষণ চন্দ্র কি, সীতা ঠাকুরানী কি। ওদিকের হলো কি না, ওদিকে হয়ে গেছে একটা ঘটনা। রামও চলে গেল বনে, সীতাও চলে গেল বনে, লক্ষণও চলে গেল শোনে। সকলে জানে কিন্তু একজন জানে না, সে কে? ভরত। সে যদি সেই সময় ঘরে থাকতো তাহলে রামচন্দ্রের কোনোদিন বনবাস হতো না। ঠিক যখনই আমার ভরত ছিল মামা বাড়িতে, তখনই আমার রাম চলে এলো বনবাসে। যখন মামা বাড়ি থেকে
জানতে পারলো ভরত যে রাম বনবাসে চলে গেছে। ছুটতে ছুটতে এসে মায়ের কাছে এসে বলছে, ও মা, আগো ও মা, দাদা কোথায় গো? কই কই কোনো উত্তর দিচ্ছে না। কৌশল্যার কাছে গিয়ে বলছে, ও মা তুমি বলো তো দাদা কোথায়? কই কইও কোনো উত্তর দিচ্ছে না। সুমিত্রার কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো মা তুমি বলো না দাদা কোথায়? কোনো উত্তর পাচ্ছে না। কৌশল্যা তখন রেগে করে বলছে, শোন, তো দাদা কোথায় যদি জানতে হয় তুই তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর, অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে। যখন এই কথাটা বলেছে তখন আমার ভরত বুঝতে পেরে গেছে যে এর জন্য দায়ী অন্য কেউ নয়, নিশ্চয়ই আমার মা। আচ্ছা মা, তোমার জন্য দাদা বনবাসে গেছে? বলছে হ্যাঁ। কিসের জন্য? কেন? তোর মঙ্গলের জন্য। আমার মঙ্গল? তুমি আমার কি মঙ্গল চেয়েছো? বলছে, শোনো শোন ভরত, আমি তোকে রাজ সিংহাসনে বসাবো বলে, তোর মাথায় সিংহাসনের মুকুটটা পরাবো বলে, তাই তো তোর দাদাকে বনবাসে পাঠিয়েছি। বাহ 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 বাহ। তুমি ওই রাজ সিংহাসনের জন্য, রাজ মুকুটের জন্য, তুমি একটা সন্তানের মঙ্গলের জন্য আর একটা সন্তানকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে। বলছে, শোন, রাম তো আমার নিজের ছেলে নয়, তুই বলি আমার নিজের ছেলে, তাই তোর জন্য আমি দেখেছি, ভেবেছি। আচ্ছা মা, আমি তোমার নিজের, আসতে বাবা, তুমি আমার নিজের ছেলে, আমি তোমার নিজের ছেলে, তাই তো? আচ্ছা মা, আমি তোমাকে কি বলে ডাকি? বলছে, কেন? তুমি আমাকে মা বলে ডাকো। দাদা রাম তোমাকে কি বলে ডাকে? কি গো মা, তোমার নিজের ছেলে যদি তোমাকে মা বলে ডাকে, আর একটা ছেলে তোমাকে কি বলে ডাকে? তোমাকে তো অন্য কিছু ডাকে না, সেও ডাকে মা বলে। তাহলে বলো মা, তোমাকে আমিও ডাকি মা, আর দাদাও ডাকে তাহলে তোমাকে মা, তাহলে বলো না মা, মা ডাকের মধ্যে কি এমন তুমি আলাদা শব্দ খুঁজে পেলে যে তুমি তোমার নিজের সন্তানের মঙ্গলের জন্য আর একটা সন্তানকে তুমি বনবাসে পাঠালে? বলো না মা। মা শব্দের তো কোনো বিকল্প হয় না, মা শব্দের তো কোনো আলাদা পার্থক্য হয় না, মা তো মাই হয়। তাহলে সেই মা, আমিও তোমাকে ডাকি মা, আর রামচন্দ্র তোমাকে ডাকে মা। তাহলে সেই মা ডাকের মধ্যে তুমি কি একটু মায়া, তুমি কি একটু মমতা খুঁজে পেলে না? যেখানে তুমি শুধু তোমার নিজের ছেলের দিকটা ভাবলে, ওই রামচন্দ্রের কথা একবারও চিন্তা করলে না? কইকাই নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। শোনো মা, তুমি যে সিংহাসনে বসানোর জন্য আমাকে, দাদাকে বনবাসে পাঠিয়েছো, আমি চললাম। যদি দাদাকে খুঁজে না পাই, তাহলে জানবে মা, আমিও কোনোদিন তোমার কাছে ফিরে এসে এই সিংহাসনে কোনোদিন বসবো না। আমিও চললাম দাদাকে খুঁজতে। তবে শোনো মা, তোমাদের মতো মা যদি না থাকতো, এই জগতের আলো বা এই জগৎ সংসারের যে পৃথিবীর এত সুন্দর রূপ, এটা তোমরা কোনোদিন দেখতে পেতাম না। তাহলে তোমাকে আমি অভিশাপ করবো না, তোমাকে আমি কোনো কটু কথা বলবো না, কিন্তু মা জেনে রেখো, দাদাকে যদি না পাই, দাদার চরণ যদি আমি না পাই, দাদাকে দর্শন যদি না করতে পারি মা, আমি তোমার কাছে আর কোনোদিন আসবো না। তবে যাওয়ার আগে একটা বলে দেই, আবার যদি আসি ফিরে এই ধরা ধামে, আদর করে নিও তুলে তোমার স্নেহের কোলে। আবার যদি আসি মাগো, মাগো এই ধরা ধামে, আদর করে নিও কোলে, স্নেহেরি কোলে। আবার যদি আসি মাগো এই ধরা ধামে, আদর করে নিও তুলে তোমার স্নেহের কোলে। আবার যদি আসি মাগো এই ধরা ধামে, আদর করে নিও তুলে, স্নেহেরি কোলে। মাগো মা, মাগো মা, আমার মা, মাগো মা, মাগো মা, আমার মা। মাগো মা, মাগো মা, আমার মা। মাগো মা, মাগো মা, আমার
কষ্ট করে স্তন দুগ্ধ দিয়ে ধীরে ধীরে করলে বড় স্নেহ ভালোবাসাতে। কত কষ্ট করে স্তন দুগ্ধ দিয়ে ধীরে ধীরে করলে পালন তোমার স্নেহের কোলে। কত কষ্ট করে স্তন দুগ্ধ দিয়ে ধীরে ধীরে করলে বড় স্নেহ ভালোবাসাতে। কত কষ্ট করে আমি যেন আমার তোমার কাছে আসতে পারি মা। ধীরে ধীরে করলে বড় তোমার স্নেহের কোলে। মা গো মা, মা গো মা, আমার মা। মা গো মা, মা গো মা, আমার মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গর্ভধারিণী তুমি মা। মা গো, তাই যাওয়ার বেলা তোমাকে একটাই কথা বলেছে, আমি যদি তোমার কাছে ফিরে আসি ভালো, দাদাকে যদি পেয়ে যাই তাহলে এসে রাজ সিংহাসনে বসবো, যদি না পাই কোনোদিন সিংহাসনে বসবো। খুঁজতে খুঁজতে দাদার দর্শন পেল। দাদাকে এত করে জোর করে অনুনয় বিনয় করে বলছে, দাদা চলো তুমি তোমার রাজ সিংহাসনে বসবি। কিন্তু রামচন্দ্র বলছে না, আস্তে। পিতৃ আদেশ পালন করবার জন্য আমি ছেড়ে চলে এসেছি অযোধ্যা। তাহলে ভাই রে, আমি রাজ সিংহাসনে গিয়ে বসবো। বলছে এক কাজ কর, আমি বসবো ঠিকই, তাহলে দাদা তাহলে তোমার একটা জিনিস আমার প্রয়োজন। সেটা কি? যারা প্রকৃত ভক্ত হয় মা, ভগবানের কোন দিকে লক্ষ্য থাকে? যারা প্রকৃত ভক্ত হয় ভগবানের কোন দিকে লক্ষ্য? চরণের দিকে, তাই না? শোনো দাদা, আমি গিয়ে সিংহাসনে বসতে পারি, তবে একটা জিনিস প্রয়োজন, সেটা হলো কি না তোমার ওই চরণ পাদুকা। তখন আমার রামচন্দ্রের চরণ পাদুকা নিয়ে গিয়ে, আমার ওই রামচন্দ্রকে চরণ পাদুকা নিয়ে গিয়ে কি আমার ওই সিংহাসনে বসেছিল? ভরত কিন্তু তাও সিংহাসনে বসেনি, ওই চরণ পাদুকা নিয়ে গিয়ে রাজ সিংহাসনে রেখেছে। পাশে সিংহাসনে নয়, মাটিতে একটি কমলা আসন গুছিয়ে, একটা আসন আছে না কমলা আসন, বেনে দোকানে গিয়ে পাওয়া যায়, সেই কমলা আসনে গিয়ে ওই সিংহাসনের পাশে ওই কমলাসনে বসে রাজ্য পরিচালনা করেছে আমার এই ভাই ভরত। তাহলে চিন্তা করে দেখুন, ভাই ভাইয়ের কতটা ভ্রাতৃত্বের বন্ধন, ভাই ভাই কতটা বন্ধন, ভাই ভাই কতটা ভালোবাসা। এই যে ভাই ভাই কতটা বন্ধন, ভাই ভাই যে কতটা ভালোবাসা থাকা উচিত, এটা ওই রামায়ণে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেল যে ভাই আমাদের কেমন হতে হয়, ভ্রাতৃত্বের বন্ধনটা কেমন হওয়া উচিত। কিন্তু বাবা সেই বন্ধন কি এখন আর আছে? নেই। কেন? এখনকার দিনে তো আমরা সেই রামায়ণ পড়ি না, ভাগবত পড়ি না, আমরা গীতা পড়ি না, আমরা এগুলো পড়ি, এগুলো পড়ি না। কি করলাম না, হাতে একটা ফোন পেয়ে গেলাম, ওই গিয়ে দূরে বসে বসে এ বলছে মার মার, সে বলছে মার মার, শুধু মারামারিটাই আমরা চোখে দেখছি আর শুনছি। তাহলে বলুন, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে, মারামারি হবে না তো কি হবে? তাহলে সেই ভ্রাতৃত্বের বন্ধন নেই। কিন্তু এই ভরত দাদার প্রতি তার এত শ্রদ্ধা, তার এত ভক্তি, সিংহাসনে বসলো না, পাশে কমলাসনে বসে রাজ্য পরিচালনা করল। 14টা বছর পর যখন রামচন্দ্র ফিরে এলো, তখনই সেই ভক্তি দেখে, সেই শ্রদ্ধা দেখে আমার ভরতকে এসে বর দিয়েছিল, শোন ভরত, আগত দাপর যুগে আমি তোকে আর ভাই করব না রে। কেন? কেন জানিস? আমি যে তোকে আরো কাছে কাছে রাখতে চাই। ভাইয়ে ভাইয়ের থেকেও আরো একটা গভীর সম্পর্ক আছে না বাবা, সেটা কি? সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক। তাহলে ওই যে আগত দাপর যুগে আমি তোকে আর ভাই করব না, আমি তোকে আমার কাছে কাছে রাখবো, আমি তোকে আরো বেশি করে ভালোবাসবো, আমি তোকে আমার প্রিয় সখা করব। তাহলে কি হবে না, দাপর যুগে, আগত দাপর যুগে তোর নাম হবে কি? সুদামা। তাহলে এই দাপর যুগে যে মা সুদামা নামটা হলো, তাহলে ত্রেতা যুগে কে ছিল? আমরা জানলাম কে ছিল? ভরত।
সেই ভরত এই দাপর যুগে ভগবান কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু, যার নাম হলো সুদামা। আজকের আমার করেছে কি, বৃন্দাবনে নিকুঞ্জ নিধুবনে বসে বসে কৃষ্ণচন্দ্র এবং আমার সকল সখাগণে করলো কি না, নিকুঞ্জ নিধুবনে খেলা খেলছে। কেমন করে? খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী বাজে। খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী বাজে। একটু ভালো করে জেনে রাখুন, এই যে পদটা, এই পদটা যিনি রচনা করেছিলেন বাবা, এ কিন্তু আমাদের মতো বাঙালি নয়। এই যে পদটা যিনি রচনা করেছিলেন, বাংলাদেশের একজন বিখ্যাত মুসলিম বৈষ্ণব পদকর্তা। তিনি মুসলিম, কিন্তু এত সুন্দর পদ রচনা করেছে, তাকে বৈষ্ণব উপাধি দিয়েছে। মুসলিম বৈষ্ণব পদকর্তা, যার নাম হলো নাসির মাহমুদ। তাহলে একজন মুসলিম হয়ে আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের পদ রচনা করেছেন। কত সুন্দর পদ দেখুন। খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী বাজে। 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 শ্রীদাম সুদাম শনে খেলে আমার রাখালি গনে। শ্রীরাম সুদাম শনে খেলে আমার রাখালে গনে। শ্রীদাম সুদাম শনে খেলে আমার রাখালি গনে। শ্রীরাম সুদাম শনে খেলে আমার রাখালে গনে। ধবলি শ্যামলি তোরা আউরি আউরি। 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 খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী বাজে। খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী বাজে। বাজে মোহন মুরলী নিতাই গৌর প্রেমানন্দে হরি বাজে মোহন মুরলী বাজে। আজকের আমার নিকুঞ্জ নিধুবনে বসে বসে আমার সেই খেলা খেলছে। কিন্তু কি খেলা খেলবে? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এই সখা শোন, আজকে একটি খেলা খেলবে। কি খেলা? এই কি খেলবি? বাবাটি খেলবি? আরে এই খেলা তো প্রত্যেক দিন খেলি, অন্য কিছু খেলা খেল না। আচ্ছা এই সখা, তুই কি খেলবি? জলে ফুটবল খেলবে? তা এই যে সখা, বল, কি খেলা খেলবে? আমি কি বলি শোন কানাই, হ্যাঁ বলো। সবাইকে জিজ্ঞাসা করতে হবে না। আচ্ছা আজকের তুই যেটা সিদ্ধান্ত নিবি হ্যাঁ, আমরা সকলেই মেনে নেব। আমি যে খেলাটা খেলবো সেটাই মেনে নিবি? একদম। দেখ, পরে কিন্তু না বললে হবে না। না বলবো না। বলবে না তো? না। বেশ বেশ, তাহলে কৃষ্ণ যেই খেলাটা খেলবে সকল রাখালগণও মেনে নেবে সেই খেলাটা। তাহলে কি খেলা খেলবে না বলছে, আজকের একটি নতুন খেলা খেলবো। তবে খেলার নিয়মটাকে শুনে নে। বল কানাই। কি নিয়ম? না যে খেলাটা খেলবে তার নিয়মটা আগে শোনাবো। বলছে আমরা কতজন সখা? না কৃষ্ণ বলরামা 24 জন সখা। তাহলে মোট কতজন হলো? 24 জন সখা কৃষ্ণ বলরাম। কতজন হলো? 26 জন। তাহলে 26 জন সখার জন্য 26টা আম্রপল্লব নিয়ে আয়। আম্রপল্লব বলতে আম পাতা, আম পাতা নিয়ে বলছে একটা আম পাতাকে ছিদ্র কর, আর ওই সকলে চোখ বন্ধ করে যে যার একটা একটা করে পাতা তুলে নিবি। আর যার ভাগ্যে ওই ছিদ্রযুক্ত পাতাটি পড়বে সে করবে কি না, বাদ বাকি 25 জনকে কাঁধে করে নিয়ে নিকুঞ্জ নিধুবনকে ঘোরাতে হবে। বোঝা গেল না? মানে একজন যার ভাগ্য ছেঁড়া পাতাটা পড়বে সে 25 জন সখাকে নিয়ে কাঁধে করে নিয়ে নিকুঞ্জ নিধুবন ঘুরবে। যখন এই খেলাটার কথা বলেছে সখারা, সখে, সখারা সকলে চিৎকার করে বলছে, হে কৃষ্ণ
শোন শোন শোন, এই খেলা খেলবো না। কেন? বাবা আমার ভাগ্যে যদি ছেঁড়া পাতা পড়ে তাহলে 25 জনকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে। আমি পারবো না ভাই, এই খেলাটা বাদ দিয়ে দিই। কৃষ্ণ বলছে সেটা বললে কি করে হবে? আমি যে খেলাটা সিদ্ধান্ত করেছি সে খেলা তো পরিবর্তন করা যাবে না। করা যাবে না? করা যাবে না। কেন না? কৃষ্ণের খেলাটা তো আর যেমন তেমন খেলা নয়। আমাদের মতো সাধারণ মানুষের যে খেলা সেটা খেলা, কিন্তু কৃষ্ণ যে খেলা খেলে তাকে বলা হয় লীলা। বলে না? অনেকে দেখবেন যারা ইয়ং জেনারেশন আছে তারা বলে বাবা কৃষ্ণ খেললে লীলা হয়ে যায় আর আমরা খেললে লীলা হয়ে যায়। কিন্তু ওরা আদৌ জানে না যে কৃষ্ণের খেলাটা যেমন তেমন খেলা নয়। কৃষ্ণের প্রত্যেকটি খেলার মধ্যে তার লীলা প্রকাশ করে। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ খেলি তাকে বলা হয় খেলা, যেটা শরীর চর্চা করবার জন্য, আমাদের মনটাকে ভালো করবার জন্য, একটু সময়টাকে কাটানোর জন্য। যাই হোক, তাহলে আমি যে খেলাটা খেলি সে খেলাটা তো যেমন তেমন খেলা নয়। কৃষ্ণচন্দ্র বলছে শোন, এখন যদি বলিস যে ওই খেলাটা খেলবো না, আমার দ্বারা সম্ভব না। কেন না? আমার খেলাটা যেমন তেমন খেলা নয়, এটা হলো একটা লীলা। ওই জন্য দেখেন না বাবা, ভগবানের খেলাকে আর আমাদের মতো সাধারণ মানুষের খেলাকে একজন বাংলার বিখ্যাত কবি তিনি গানের ভাষায় কত সুন্দর করে লিখে গেছে। আপনারা তাকে সকলেই চেনেন। তিনিও কিন্তু একজন মুসলিম কবি। সে কে গো? বাংলার একজন বিখ্যাত মুসলিম কবি যার নাম হলো কাজী নজরুল ইসলাম। তিনি মুসলিম হয়েছে কিন্তু ভগবান কৃষ্ণের অনেক পদ তিনি লিখে গেছেন, অনেক গান তিনি লিখে গেছেন। তাই তিনি কত সুন্দর করে একটা গান লিখে গেছেন না, খেলিছ। এখন মা গানটা গাইবো? বেশ বেশ, আমাদের সকলের প্রিয় গান এটা, আমার তো বিশেষ করে প্রিয় গান। এটাও এই গানটা সকলের প্রিয় গান, তাই না? হ্যাঁ অবশ্য। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি নব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে তবু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে মগ্ন নীলা বিলাসে, শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে। ভগবান কোথায় খেলে গো? মহাশূন্য আকাশে। আর আমরা খেলি কোথায়? মাঠে ঘাটে খেলি। কিন্তু ভগবানের খেলে মাঠে ঘাটে খেলে নয়, তার খেলাটা আমাদের খেলাটা আলাদা। তিনি কোথায় খেলি? শূন্যে মহা আকাশে মগ্ন নীলা বিলাসে। শূন্য মহাকাশে
হাসিছ খেলিছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকারি রবি শশী খেলো না তব, হে উদাসী বসিয়াই আছি তব পায়ের কাছে, রাশি রাশি তারকারি রবি শশী খেলো না তব, হে উদাসী। কার সঙ্গে খেলছে? তারকা রবি শশী। রবি শশী কে গো? সূর্যদেব। তাহলে যে সূর্যদেবের তাপদাহ আমরা সহ্য করতে পারি না, আমরা ছটফট করি, কেউ এসির ভিতরে চলে যাচ্ছে, কেউ কুলার নিয়ে বসে আছে, কেউ ফ্যান নিয়ে বসে আছে। কিন্তু ভগবান খেলে কার সঙ্গে? সেই রবি শশীর সঙ্গে। তাই বলছে তারকারি রবি শশী খেলো না তব, হে উদাসী বসিয়াই আছি তব পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে আবিকাশ, নিত্য তুমি হে উদাস। বলছে প্রভু তুমি নিত্য সদা সর্বদাই উদাস কেন? তুমি যে বড় লোক তুমিও তার পাশে আছো, যে গরিব লোক তুমিও তার পাশে আছো, যে হয়তো উঁচু জাত তুমিও তার কাছে আছো, যে নিচু জাত তুমিও তার কাছে। তাহলে তোমার মতো উদাস চিত্ত, তোমার মতো এত বড় মহৎ মানুষ এই পৃথিবীতে আর কেউ হয় না। তাহলে সকলের কাছে তুমি সমান, আবার সকলের সুখে দিকেও তাদের কাছে তুমি সদা সর্বদাই কৃপা বর্ষিত করে যাচ্ছ। তাই বলছে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে আবিকাশ, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ, ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আনো মনে খেলিছ, আনো মনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। খেলিছ। তাহলে প্রভু তাই তোমার খেলাটির সঙ্গে আমাদের খেলা তো তুলনা করলে হবে না। তাই আমি যে খেলাটা খেলবো এটা হলো যেমন তেমন খেলা নয়, এই খেলার মধ্যেও লীলা আছে, লীলা প্রকাশ পাচ্ছে। তাই শোন সখা, তোদের কথা শুনে আমি কিন্তু এই খেলা পরিবর্তন করব না। আমার এই খেলাটা খেললো কিসের জন্য খেললো বাবা? এই যে কৃষ্ণচন্দ্র এই খেলাটা খেললো কিসের জন্য খেললো? না কিসের জন্য জানো? আমার ওই ভগবান কৃষ্ণচন্দ্র করলো কি, নিজে ওই ছেঁড়া পাতাটাকে গ্রহণ করে নিল। ওই যে 26টা আম্রপল্লব আছে, যেটা ছেঁড়া পাতা, সেটা ভাগ্যে পড়লো কার ভাগ্যে? না কৃষ্ণের ভাগ্যে। আর কৃষ্ণের ভাগ্যে যেই না পড়েছে, তাহলে সকল সখাদেরকে কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে। সবাইকে ঘুরিয়েছে, কিন্তু কৃষ্ণের মূল উদ্দেশ্য কাকে কাঁধে করে নিয়ে ঘোরাবে? ওই সুদামাকে কাঁধে করে নিয়ে ঘোরাবে। কেন? না ও আমার জন্য 14টা বছর ধরে, কত সুন্দর করে 14টা বছর ধরে আমার চরণ সেবা করেছে।
তাহলে আজকে যখন আমি সুযোগ পেয়েছি, আমি ওর চরণটাকে ছেড়ে দিতে পারি গো? আমি ওর চরণ ছেড়ে দিতে পারবো না। সেই কারণে করলো কি না, আমার স্বয়ং আমার কৃষ্ণচন্দ্র করলো কি, সুদামাকে তার কাঁধের উপরে বসিয়ে তার সেই নিকুঞ্জ নিধুবন ঘোরালো। কিসের জন্য? তার ওই চরণটা পাওয়ার জন্য। আজকের আমার কৃষ্ণচন্দ্র করলো কি, বলছে শোন, আজকের আমি এই খেলা সমাপন করে চল, আমরা সকলে গুরুগৃহে পড়াশোনা করতে যাব, আমরা সকলে গুরুগৃহে লেখাপড়া করতে যাব। কৃষ্ণচন্দ্রের যিনি শিক্ষাগুরু, তিনি কে গো? তিনি হলেন সান্দীপনী মুনি। সকল রাখালগণে করলো কি না, সান্দীপনী মুনির আমার আশ্রমে চলেছে শিক্ষা নেওয়ার জন্য। চলেছে সকলে আনন্দে গাইতে গাইতে চলেছে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখি যা দেখি যা দেখি